welcome everyone to our last day of workshop. এটা ছিল আমাদের গতকালের হতে যে এই ডিজাইনটা, তাই না? এই ডিজাইনটা হচ্ছিল আমাদের গতকালের ডিজাইন। তো আমি এটাকে হচ্ছে একটু মডিফাই করছি, মানে কিভাবে যেভাবে হচ্ছে আরো ভালো করা যায় আর কি। এখানে দেখো, এটাকে হচ্ছে আমি কিছু কম্পোনেন্ট সরাইছি, দেন হচ্ছে শুধুমাত্র একটা লাল লাইন লাগছে আমার, মানে ওই টপ লেয়ারে একটা লাইন লাগছে যা এটা কমপ্লিট করার জন্য, ঠিক আছে? বাকিগুলো হচ্ছে যে করে ফেলছি। এইটা একটা দেখাচ্ছে, এটা অ্যাকচুয়ালি আমার গ্রাউন্ডের সাথে কানেক্ট করতে বলতেছে, তো গ্রাউন্ডের সাথে অলরেডি কানেক্ট করা আছে এটা, তাও দেখাইতেছে আর কি। মানে ওই এই গ্রাউন্ড শর্ট, তো মানে তোমার একটা ইলেকট্রনিক্স কম্পোনেন্টের সবগুলো গ্রাউন্ড শর্ট হয়, ঠিক আছে? তোমার এই বাক মডিউলের আউটপুটে গ্রাউন্ড আর হচ্ছে ইনপুটে গ্রাউন্ড কিন্তু শর্ট, ঠিক আছে? বাট তোমার পিসিবি ডিজাইন সফটওয়্যার তো বুঝবে না, তো এটা করাই আছে, ঠিক আছে? তো এটা হচ্ছে আমি মোটামুটি একটা মানে এই আগেরটার চেয়ে একটু বেটার করছি আর কি। বেটার বলতে জাস্ট হচ্ছে আমি ওই এগুলো জিনিসগুলো সরাইছি, একটু ছোট করছি, দেন অ্যালাইনমেন্ট ঠিক করছি। এন্ড কিছু জিনিস তোমাদেরকে হচ্ছে বলতে মিস করে গেছি গতকাল, তো ওইগুলো আমি হচ্ছে করি, ঠিক আছে? আচ্ছা, এটা একটু 3D মডেলটা দেখি। অ্যাকচুয়ালি ফিক্স করছি, ঠিক আছে? সবকিছু দিছি। গতকাল যেটা করছিলাম, যেটা ভুল হয়ে গেছিল, সেটা হচ্ছে তোমার এই এই এলসিডি ডিসপ্লের পাশে, সরি ওলেড ডিসপ্লের পাশে তোমার এই যে এলইডি গুলো ছিল, ওগুলো খুব কাছাকাছি আসছিল, ঠিক আছে? খুব কাছাকাছি চলে আসলো। তুমি অ্যাকচুয়ালি হচ্ছে যে এইভাবে একটু ক্ল্যাশ করলে তুমি অ্যাকচুয়ালি কোনো লাভ নাই, মানে কি বলে মেইন জায়গায় তুমি বসাতে পারবে না, ঠিক আছে? তো আমি হচ্ছে এগুলো দূরে সরাই দিচ্ছি। দেন এখানে যে হচ্ছে তোমার ব্লু পিন কানেক্টরটা ছিল, এটাকে আমি নিচে দিয়ে দিছি। আমার কোনো সমস্যা তো নাই, তাই না? এই এখানে দিয়ে দিলে সমস্যা নাই। আর রেজিস্টার গুলো আমি নিচে দিয়ে দিচ্ছি, রেজিস্টার গুলো তো আমার মানে দেখানোর দরকার নাই কাউকে। তো এটা আমি এটা নিচে দিয়ে দিচ্ছি, আর হচ্ছে ব্লু কানেক্টরটা নিচে দিয়ে দিচ্ছি, জাস্ট হচ্ছে স্ক্রু দিয়ে কানেক্ট করে ফেলতে পারি, ঠিক আছে? তো এটা হচ্ছে এইভাবে আমি ডিজাইন করছি আর কি, ঠিক আছে? হ্যাঁ বলো। এখানে তো কানেক্টরের সাথে যদি কি ব্যাটারি সংযোগ করা হয়, তাহলে তো অবশ্যই ওলেড ডিসপ্লেটা খোলা লাগবে না? হ্যাঁ, খোলা লাগবে। খুললা ওল্ড ডিসপ্লে তুমি শোল্ডার করবে। আচ্ছা, যদি মনে হয় যে তোমার ওল্ড ডিসপ্লে ডিরেক্ট শোল্ডার করবা, তাহলে কিন্তু হবে না। আমি ডিরেক্ট শোল্ডার করার কথা বলতেছি না এখানে। যদি তুমি এটা যদি মেইল হেডার হয়, যদি একটা ফিমেল হেডার যদি লাগাও আর কি, ঠিক আছে? জি, ঠিক আছে। আচ্ছা, এই জন্য আমি হচ্ছে করে ফেলছি। তোমরা অনেকভাবে করতে পারো, আমি জাস্ট এইভাবে করতে হবে কোনো কথা নাই, অনেকভাবে তুমি করতে পারো। জাস্ট খেয়াল রাখো যে হচ্ছে যাতে হচ্ছে যে এইগুলো হচ্ছে একটার উপর একটা পড়ে না যায়, ঠিক আছে? তুমি এই জন্য 3D মডেলটা দেখা, 3D মডেল দিয়ে দেখতে পারবে যে তুমি অ্যাকচুয়ালি এটার অ্যাকচুয়াল দেখতে কেমন হবে, ঠিক আছে? এটা কোনো ক্ল্যাশ করতেছে কিনা একটার সাথে একটা, এগুলো একটু খেয়াল রাখতে হবে, ঠিক আছে? আর হচ্ছে তুমি এই জিনিসটা তুমি আরো অনেকভাবে করতে পারো। যেমন হচ্ছে এখানে দেখো, এই লেখাগুলো তুমি সুন্দর মতো বসাই দিতে পারো। এখানে উল্টে গেছে, আমি আর ক্লিক করে এটাকে সোজা করে সুন্দর মতো বসাইলাম, দেন এটাকেও করে দিই যতটুকু ভিজুয়ালি সুন্দর করা যায় আর কি। আচ্ছা, তোমাদেরকে মনে হয় একটা জিনিস বলা হয় না, সেটা হচ্ছে মেল হেডার কি ফিমেল হেডার কি, রাইট? অনেকে হয়তো জানো না, তাও বলে দিই। এই যে এগুলো যেগুলো দেখতেছো, এগুলো কিন্তু মেল হেডার পিন, ঠিক আছে? এই যে এগুলো মেল হেডার পিন, এন্ড হচ্ছে যে তোমার ওই এগুলো হচ্ছে তোমার ফিমেল হেডার পিন। দেখা যাচ্ছে কি? জি ভাইয়া। হ্যাঁ, তো এটা একটা, এইগুলো হচ্ছে মেল হেডার, এইগুলো হচ্ছে তোমার ফিমেল হেডার বলে, ঠিক আছে? তো বুঝলাম। তো তুমি যদি ওই যে বাক মডেলের চারপাশে যদি চারটা হচ্ছে তুমি ওই চারটা যদি লাগাই দাও, এই কি বলে মেল হেডার লাগাই দাও, তাহলে তো তোমার হয়ে যায়, তাই না? ভাইয়া ডায়ামিটার কি পারফেক্টলি বসে ইয়াটা? আচ্ছা, ডায়ামিটারটা এটা 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 পরে বলতেছি, এটা আজকে বলা ছিল, এটা বলতেছি। বাক মডিউলের ভাইয়া। আচ্ছা, ডায়ামিটার বলতে কি বুঝাইতেছো তুমি? সাইজটা বুঝাইতেছো? যাতে হ্যাঁ, সাইজটা কি পারফেক্টলি কি বসে? না বসে না অ্যাকচুয়ালি। এটা এখানে যেরকম সাইজ দেখতেছো, এখানে কি ওই ব্রেডবোর্ডের বেরোবোর্ডের হচ্ছে একদম স্ট্যান্ডার্ডটা মেইনটেইন করে না এটা অ্যাকচুয়ালি, ঠিক আছে? সো ভাইয়া, এটা প্রবলেম হয় না? এটা কিভাবে সলভ প্রবলেম করেন? তুমি হচ্ছে ওইভাবে একটু টেনে টেনে টুনে করা লাগে আর কি। তুমি তো ওই হেডার পিনটাকে অল্প অল্প বেশিও না, একদম যে বেশি প্রবলেম হইছে সেখানে দেখো, একটু যদি তুমি হেডার পিনটাকে একটু যদি বাঁকা করে লাগাও, তাহলে কিন্তু হয়ে যায়, ঠিক আছে? একদম বেশি প্রবলেম হইতেছে এমন না। আচ্ছা আচ্ছা, ওকে। আচ্ছা, তাহলে আমি আবার ওইখানে যাই। আমার হচ্ছে কি করতেছি, এগুলো সবগুলো ফিক্স করতেছি, যা যা লাগে তুমি ভিজুয়ালি যতগুলো সুন্দর করা যায় আর কি, ঠিক আছে? দেন তুমি হচ্ছে যে যেগুলো দরকার না এগুলোকে আমি ডিলিট করে দিলাম, জাস্ট ক্লিক করবো, দেন ডিলিট ক্লিক করবো, গেল। এই সব জিনিস তো আমার দেখানোর দরকার নেই।
দিলাম, ঠিক আছে। এন্ড তুমি যদি চাও তুমি একটা ইউজ করবা, কি বলো যে একটা লোগো দিবা তোমার, তুমি একটা মানে একটা কোম্পানির জন্য এটা বানাইতেছো, তোমাকে একটা লোগো এড করতে হবে। তো লোগো এড করার জন্য এখানে কি একটু দেখাতে ভুলে গেছি। তো এখানে হচ্ছে তোমার ওই ইমেজের অপশন আছে না, পিসিবি টুলস এর মধ্যে দেখো এখানে একটা ইমেজের অপশন আছে, ইমেজটা ক্লিক করলাম। দেন হচ্ছে যে ওই যে সিলেক্ট ইমেজ ফাইল, দেন তুমি একটা দাও, তুমি যে কোনো একটা লোগো, সাপোজ লোগো ফাইল করি, লোগো থেকে তুমি দাও যে কোনো একটা লোগো, লোগো দিলাম। তুমি হচ্ছে লোগোটা অ্যাকচুয়ালি এইটা দেখাবে, ঠিক আছে। তোমার হচ্ছে এই ধরনের একদম রঙিন দেখানো হয় না, তোমাকে হচ্ছে এই ধরনের তোমার ওই সাদাটা দেখাবে, যেহেতু সিল্ক প্লেটটা সাদাই হয়, ঠিক আছে। এখান থেকে তুমি হচ্ছে চেঞ্জ করে তোরে তুমি হচ্ছে কিছু গ্রেডিয়েন্ট কমাইতে বাড়াতে পারবা। এখানে ইমেজের সাইজও হয়তো দিতে পারবা। আমি আপাতত দিয়ে দিতে পারবো, দেখি সাইজটা পরেও চেঞ্জ করা যাবে। আচ্ছা, এটা অনেক বড় একটা লোগো হয়েছে আসলে। তো এটাকে আমি যদি ছোট করতে চাই তাহলে জাস্ট দেখো এখানে জাস্ট ওই কি বলে উইডটাকে হচ্ছে তুমি ড্র্যাগ করা, হচ্ছে ছোট করা যায় না, তুমি জাস্ট এটাকে ইয়া করো। আমি এটাকে 2000 করে দিলাম, এটাকেও একটু কমাই দিই, এটাকে 1500 করে দিই, ঠিক কেমন লাগে। এটা কি হবে? না, হচ্ছে না, আরেকটু ছোট করা লাগবে। লাইক এটাকে 1500 করি, এটাকে 1000 করি। ওকে, নাও ইট মে বি পারফেক্ট। বাট এখানে দিলে হচ্ছে তোমার কিছু দেখা যাবে না, যেহেতু এই সবগুলো তোমার কম্পোনেন্ট গুলো টপে আছে, তাই না। তুমি এটা কি করে দিবা, এটাকে জাস্ট ক্লিক করে এটাকে বটমে করে দিলে কিন্তু এটা বটমে চলে যাবে, ঠিক আছে। এখন তুমি একটু 3D তে দেখো, 3D তে গেলাম। আচ্ছা, সরি আমি একটা মধ্যে ভুল করছি এখানে। এটা তোমার এই কপার লেয়ার হয়ে গেছে, ঠিক আছে। তোমাকে কি করতে হবে, এই বটম সিল্ক লেয়ারটা সিলেক্ট করতে হবে। এই যে বটম সিল্ক লেয়ার সে ক্লিক করলাম, এটা হচ্ছে সবুজ হয়ে গেছে। এখন তুমি 3D ভিউতে যাও, এই যে টপে তোমার হচ্ছে সবগুলো জিনিসপত্র আছে, বটমে দেখো এই রোজেস লেখা চলে আসছে। আচ্ছা, এখানে আরেকটা ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট থাকে। আচ্ছা, এই জিনিসটা তোমার হচ্ছে কমপ্লিট, ঠিক আছে। আমি আপাতত এটাকে একটু সরি, আমি এটাকে বাদ দিয়ে দেবো, তো লোগোটা বাদ দিয়ে দিই, হ্যাঁ লোগোটা মানে বাইরে রাখা আপাতত, পরে দেখতেছি এটা। এখানে দেখো তোমরা তো সবগুলো কানেক্ট করছো, তাই না, মানে মোটামুটি এখানে সার্কিটটা কমপ্লিট, ঠিক আছে। কিন্তু তোমরা কি জানো নর্মালি হচ্ছে যে ওই পিসিবি ফ্যাব্রিকেশন কেমনে করা হয়? পিসি ফ্যাব্রিকেশন করা হয় হচ্ছে যে তোমার একটা সিএনসি মেশিন থাকে, ঠিক আছে। একটা সিএনসি মেশিন থাকে, সিএনসি মেশিন যদি কেউ চিনো কিনা জানে না, নর্মালি হচ্ছে তোমার ফুল একটা বোর্ডে, এই যে পিসিবি বোর্ড যেটা আছে বড় একটা বোর্ড, ওই বোর্ডের মধ্যে তোমার ফুল কপার থাকে, মানে ফুল প্লেটেড, মানে একটা ফুল সলিড কপার থাকে। দেন হচ্ছে যে ওই পিসিবি মেশিন কিন্তু কপার বসায় না, সে হচ্ছে কপার তুলে, ঠিক আছে। কপার অ্যাকচুয়ালি তুলে। তো দেখো তুমি যদি এই অবস্থায় যদি জিনিসটা রেখে দাও, তোমাকে কতগুলো কপার তোলা লাগবে তুমি চিন্তা করতে পারতেছো? ঠিক আছে, কপার কিন্তু আমার শুধুমাত্র এই লাইনগুলোতেই আছে মাত্র, ঠিক আছে। শুধুমাত্র এই লাইনগুলোতেই কিন্তু তোমার কপারটা আছে, বুঝতে পারতেছো? বাট এখন যদি তুমি আমি যেটা বললাম যে পিসিবি ফ্যাব্রিকেশনের সময় ফুল জায়গায় পিসিবি থাকে, যেটা হচ্ছে মেশিনটা কি করে পিসিবিটা তুলে, ঠিক আছে। তো পিসিবি দেখো এখানে হচ্ছে তোমার কপার অ্যাকচুয়ালি পিসিবি বলতেছে কপারটা তুলে, হ্যাঁ। তো কপার দেখো এখানে অনেক মাত্র অনেক অল্প আছে, তো এগুলো তুলতে তুলতে হচ্ছে তোমার হচ্ছে কি বলে ওই মেশিনে অনেকক্ষণ টাইম লাগবে, ঠিক আছে। তো এটার জন্য হচ্ছে তোমার হচ্ছে নর্মালি যারা সবাই ডিজাইন করে একটা জিনিস ফলো করে আর কি, ঠিক আছে। তারা কি করে, ফুল যে বোর্ডটা আছে বোর্ডের সব জায়গায় হচ্ছে তারা গ্রাউন্ড রেখে দেয়, ঠিক আছে। সব জায়গায় হচ্ছে গ্রাউন্ড রেখে দেয়। এটা কেমনে করি দেখো, আমি হচ্ছে যে গ্রাউন্ডের লাইনগুলো আছে এগুলোকে ডিলিট করে দিই, ঠিক আছে। গ্রাউন্ডে যে যতগুলো লাইন আছে সবগুলো ডিলিট করে দিলাম। দেখো এইগুলো, এটা হচ্ছে গ্রাউন্ডের লাইন, এটা ডিলিট, এটাও ডিলিট, যতগুলো গ্রাউন্ডের লাইন আছে ডিলিট করলাম। এন্ড আর কই আছে, এটা এই যে এখানে আছে ডিলেট, এইটা না, ভুল হয়ে গেছে, এইটা গ্রাউন্ডের তার, ডিলেট, দিস ইজ গ্রাউন্ড, ডিলেট করলাম। আর কই আছে গ্রাউন্ড, আর মেবি নাই গ্রাউন্ড, ঠিক আছে। তো তুমি কি বললাম, আমি ফুল এরিয়াটা হচ্ছে গ্রাউন্ড, জাস্ট হচ্ছে তোমার এইগুলো এই আশেপাশে এমন ভাবে হচ্ছে কপারটা তুলবে জাস্ট এই গ্রাউন্ডের সাথে যেন এইগুলো না লাগে, ঠিক আছে। জিনিসটা কেমনে করে দেখো, দেখার পর হচ্ছে তোমরা হয়তো বুঝতে পারবা। এখানে দেখো একটা জিনিস আছে, তোমাদেরকে ওই দিনে দেখাই না এই জন্যই। এখানে দেখো একটা কি আছে, কপার এরিয়া আছে, দেখতে পাচ্ছ সবাই, কপার এরিয়া ই। কপার এরিয়া ইতে ক্লিক করলাম।
এখানে দেখো নেট তুমি গ্রাউন্ড, তুমি যেটা বললাম আমি সব জায়গায় যদি তুমি গ্রাউন্ড রাখতে চাও এখানে দেখো তুমি যতগুলো নেট আছে সবগুলো দেখাতে বলবে, বাট আমরা সিলেক্ট করবো হচ্ছে গ্রাউন্ডটাকে। এটা হচ্ছে তোমার নর্মাল রুলটা থাকে আর কি, ঠিক আছে। গ্রাউন্ডটা সিলেক্ট করলাম, দেন ওকে দিলাম, দেন তোমার টুল ওপেন হবে। তুমি জাস্ট কি করবা, এই চারপাশে এটার চারপাশে হচ্ছে এটা একটা মানে ইয়াটা দিবা, বর্ডারটা নিয়ে নিবা। এখান থেকে শুরু করলাম, দেন এইদিকে আবার গেলাম, জাস্ট হচ্ছে এটাকে কভার করলে হয়। এখান থেকে গেলাম আবার এখানে, দেন এখানে, আবার এখান দিয়ে শুরু করে এখানে দিলাম, দেন এন্টার দিয়ে দাও। আচ্ছা এন্টার না, সরি, রাইট ক্লিক করে দাও। আচ্ছা কপার এরিয়া রিবিল্ড হয়ে গেছে, বাট তুমি দেখতে পাইতেছো না। এটা যদি দেখতে না পাও, অনেকজনের চলে আসার কথা, যদি দেখতে না পাও তাহলে জাস্ট হচ্ছে তোমার কিবোর্ডে যেটা আছে, কিবোর্ডে শিফট এম ক্লিক করলে হবে, এটা হিডেন থাকে, ঠিক আছে। আচ্ছা আমি কিন্তু ভুলে হচ্ছে তোমাকে এই টপ লেয়ার করে দিছি। আমি জাস্ট হচ্ছে ওই যে এটা, এই জিনিসটাকে আমি আবার ক্লিক করি, ক্লিক করে আমি এটাকে বটম লেয়ার করে দিই, বটম লেয়ার করলাম। এবারে দেখো জিনিসটা কি হয়েছে, এবার কিন্তু যেই জায়গায় যে জায়গায় গ্রাউন্ড আছে সব জায়গায় কিন্তু কানেক্ট হয়ে গেছে অটোমেটিকলি, এন্ড যে খালি ছিল ওই জায়গায় কিন্তু আমার গ্রাউন্ড নিয়ে ভরে গেছে, ঠিক আছে। তাহলে আমার সুবিধাটা কি হইতেছে, আমার যে মেশিনটা আছে তার হচ্ছে কভার তোলা লাগতেছে কম, ঠিক আছে। এখন আমি যদি 3D দেখি জিনিসটা এখন এরকম হয়, ঠিক আছে। এই সাইডে সাইডে হচ্ছে আমার কপারটা তুলে ফেলছে, সাইডে সাইডে কপারটা তুলে ফেলছে, আর সব জায়গায় তোলা লাগে নাই আমার, ঠিক আছে। এই যতগুলো সব জায়গায় যে কপার গুলো আছে সবগুলো কিন্তু আমার গ্রাউন্ড, ঠিক আছে। আচ্ছা এটা কিন্তু আমি এখন পর্যন্ত শুধুমাত্র বটম লেয়ারে করছি, ঠিক আছে। তোমাদের হচ্ছে যে যদি কি বলে ডবল লেয়ার থাকে, তোমাকে হচ্ছে যে টপ লেয়ারও করতে হবে এটাকে, ঠিক আছে। এই যে টপ লেয়ারে হচ্ছে কিন্তু কোনো কপার নাই, শুধুমাত্র একটা লাইনই আছে। তো টপ লেয়ারও একবার করা লাগবে, আমি বটম লেয়ারে করছি। টপ লেয়ার একবার করার জন্য আবার টপ লেয়ারটাকে সিলেক্ট করে আবার করলাম, এখানে আবার সেম ভাবে এটাকে ক্লিক করি, আবার হচ্ছে এটাকে ইয়া করে দিই, রাউন্ড করে দিই। এই জাস্ট এটাকে জাস্ট কভার করলেই হবে, এটা কোনো এখানে এই সব জায়গায় রেক্টেঙ্গেল হওয়ার পর তুমি জাস্ট হচ্ছে রাইট ক্লিক করবে, অটোমেটিকলি বিল্ড হয়ে গেছে, ঠিক আছে। শুধুমাত্র এই দেখো এই লাইনটার চারপাশে এমন ভাবে হচ্ছে সে কেটে দিছে যাতে হচ্ছে আর কি কানেকশন না হয়। এখন এটা করার পরও মনে করো যে তুমি আরো কিছু প্রবলেম পড়তো, মানে তোমার হচ্ছে যে কি জিনিসগুলো চেঞ্জ করা লাগতেছে, কিছু টার্ম আর চেঞ্জ করা লাগতেছে তোমার। আমি জাস্ট হচ্ছে মনে করো যে একটু জাস্ট চেঞ্জ করলাম এইভাবে, সাপোজ মানে কোনো একটা চেঞ্জ করা লাগলো তোমার, ঠিক আছে। কিন্তু তখন তখন দেখো তোমার হচ্ছে জিনিসটা কিন্তু কি হয়ে গেছে, ভুল হয়ে গেছে না। তখন তুমি জাস্ট কি করবা, শিফট বি ক্লিক করবা, শিফট বি ক্লিক করলে সে হচ্ছে আবার রিবিল্ড হবে, সুন্দর মতো হচ্ছে আবার নিজের মতো ঠিক হয়ে যাবে। শিফট এম ক্লিক করলে হচ্ছে তোমার হাইট আর আনহাইট হবে, আর হচ্ছে শিফট বি ক্লিক করলে সে জিনিসটা হচ্ছে আবার রিবিল্ড করবে। ভাই শিফট এম চাপার পরে তো এই ফুল যে লাল হয়ে গেল আর কি, তারপরে যে গ্রাউন্ড পিন গুলা যে এর সাথে কানেক্ট হচ্ছে ভাই, ওইটা যদি একবার দেখাতেন আর কি, কানেক্ট হয়ে গেছে ওই রেজাল্টটা। এই দেখো এখানে দেখো, এই যে তোমার গ্রাউন্ড যতগুলো আছে দেখো কিভাবে কানেকশন হয়েছে, দেখছো এখানে গ্রাউন্ড এটা কানেক্ট হয়ে গেছে এইভাবে গিয়ে এখানে এটা এটা দেখছো, এটা ফুল জিনিসটা কিন্তু কপার, এটা কানেক্টেড না, দেখতে পাইছো। এখন তুমি যদি চাও যে এখানে দেখো আমি যদি এটা ক্লিক করি, এখানে দুইটা লাইন দেখতে পাইতেছি, একটা হচ্ছে নীল, একটা হচ্ছে লাল। লালটা হচ্ছে তোমার ওই টপ লেয়ারের কপার লেয়ারটা, আর হচ্ছে নীলটা হচ্ছে তোমার বটম লেয়ারের কপার লেয়ারটা। আমি বটমটা আগে আপাতত ক্লিক, টপটাই ক্লিক করি যেহেতু আমার লালটা উপরে আছে। টপটা ক্লিক করলাম, দেন ক্লিক করার পর দেখো এখানে কিছু অপশন আছে। তুমি যদি চাও যে টপ লেয়ারটাকে বটম করবা তাইলেও পারবা, হ্যাঁ তুমি যদি এটাকে নাম দিতে চাও নামও দিতে পারবা। এটাকে নেট, হ্যাঁ তুমি কোন নেটের জন্য করতে চাও, তুমি যদি এখানে যদি ওই যে 5 ভোল্ট করে দাও তাহলে হচ্ছে 5 শুধুমাত্র এই ফুল জায়গাতে কিন্তু 5 ভোল্ট হয়ে যাবে, ঠিক আছে। কিন্তু আমাদের এটা উদ্দেশ্য না, আমরা হচ্ছে এই গ্রাউন্ডটাকেই করবো, ঠিক আছে। আরেকটা জিনিস দেখো ক্লিয়ারেন্স, ক্লিয়ারেন্স জিনিসটা কি, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। ক্লিয়ারেন্স জিনিসটা হচ্ছে তোমার এই যে তুমি হচ্ছে যে এইগুলো থেকে একটা গ্যাপ রাখতেছো, হ্যাঁ তুমি যে এই পিসিবি তোলার সময় এই লাইনটার সাথে যে একটা গ্যাপ রেখে তুমি হচ্ছে এই কপার গুলো তুলে ফেলতেছো, এই দূরত্বটা হচ্ছে তোমার ক্লিয়ারেন্স, ঠিক আছে। তো বাংলাদেশে যেগুলো নর্মালি ফেব্রিকেশন হয় মানে টেকশপে যেটা হয়, টেকশপে বলে দেওয়া আছে তোমার ক্লিয়ারেন্স কিন্তু মিনিমাম 30 মিল হইতে হবে, ওদের বলে দেওয়া আছে। তো জেএলসি বিসিবিতে কোনো সমস্যা নাই, তুমি 10 মিল দিতে পারবা। তো ওই যে কি বলছে টেকশপ থেকে যদি তুমি অর্ডার দাও তাহলে হচ্ছে ওরা বলে দেয় আর কি যে তোমার 30 মিলি হইতে হবে, দিয়ে দিলাম আপাতত 30 মিল, তাহলে কি হয় দেখি আমি একটু মানে একটু বাড়াই দিলাম আর কি। দেখো আবার বিল হয়ে এই জিনিসটা কিন্তু তোমার এই ডিস্টেন্সটা বেড়ে গেছে আগের চেয়ে, ডিস্টেন্স হচ্ছে আগের সাথে বেড়ে গেছে। ওকে তুমি হচ্ছে আমি 30 মিল দিয়ে আপাতত কাজ করি, যেহেতু আমার ওই সবকিছু আমি
ধরে নিলাম যে আমি একটা বাংলাদেশ থেকে অর্ডার দিব, এই জন্য এই তোমার হচ্ছে লাইনটাকেও হচ্ছে 30 মিল, তুমি যদি চিকন করে দিতা তোমার হচ্ছে এত কাহিনী করা লাগতো না, তুমি হচ্ছে যে এই একটা লেয়ারে হয়তো তুমি হচ্ছে সবগুলো ডিজাইন করে ফেলতে পারতা, যেহেতু 30 মিল দিছো একটু ঝামেলা হইতেছে, সমস্যা নাই। তো এটা গেল, আমি আরেকবার আবার ক্লিক করি এটাকে, আবার অনেকগুলো অপশন আছে এখানে, দেখো প্যাড কানেকশন কি আছে, এখানে স্পোক দেওয়া আছে না, হ্যাঁ এখানে কিন্তু স্পোক দেওয়া আছে, স্পোক না দিয়ে যদি তুমি ডিরেক্ট দিতা তাহলে দেখো জিনিসটা ফুল ডিরেক্টলি কানেক্ট হয়েছে। এবার দেখা যাচ্ছে তোমার গ্রাউন্ড যেগুলো আছে গ্রাউন্ড গুলো কিন্তু ফুল কানেক্ট হয়েছে। তুমি চাইলে তুমি স্পোকও দিতে পারো, তোমার ইচ্ছা, এটা এটা কোনো মানে এটা যে কোনো লাভ করতে এটা এটা না, তুমি স্পোকও দিতে পারো, সলিড দিতে পারো, ঠিক আছে। আমি আবার ক্লিক করে এটাকে, হ্যাঁ আবার ক্লিক করাই তো আছে, কই গেল প্যাড কানেকশন, সরি প্যাড কানেকশন আর স্পোক করে দিলাম, নাইস, ঠিক আছে। তুমি স্পোকও রাখতে পারো, তুমি চাইলে ডিরেক্ট রাখতে পারো, এটা তোমার ব্যাপার, ঠিক আছে। আর বাইকগুলো তুমি আপাতত না জানলেও হবে। সেম এটাকে করলাম আমি, আবার আমি হচ্ছে এটাকে করি বটম লেয়ারে গিয়ে, বটম লেয়ারের ক্লিয়ারেন্সটা আবার বাড়াই, বটম লেয়ার ক্লিয়ারেন্স আবার 30 করে দিই আমি, এই 30 করে দিলাম। আচ্ছা এটা তো গেল, আমি একটু একটু কেটে দিই, হ্যাঁ এটাকে আমি আগের মতো এই জায়গাতে রেখে দিই, এটাকে কি করে দিব, বটম সিল ক্লিয়ার থাকুক। আচ্ছা লাস্ট ক্লাসে আরেকটা যেটা বলি নাই সেটা হচ্ছে তোমার ইয়া কি বলা যায়, এটাতে আমি আগেরটাতে একটু ব্যাক যাই, আগেরটাতে ব্যাক গিয়ে অনেকজনে জিজ্ঞেস করছিল যে অ্যাকচুয়ালি ওই কি বলে অটো রাউটটা দিতে পারবো কিনা, হ্যাঁ অটো রাউটটা দিতে পারবা, ঠিক আছে। তোমাদেরকে হচ্ছে অটো রাউটটা দেওয়ার আগে হচ্ছে তোমাদেরকে কিছু জিনিস শিখে রাখা উচিত, যাতে তুমি অটো রাউট দিলেও যাতে তুমি বুঝতে পারবো অটো রাউটে মানে কোন কোন জায়গায় ঝামেলা হয়েছে এটাও যাতে বুঝতে পারো, ঠিক আছে। এত কাহিনী না করে আমি জাস্ট কিন্তু অটো রাউট দিয়ে দিতে পারতাম। দেখো অটো রাউট কেমনে দেয়, জাস্ট রাউট, আবার এখান থেকে অটো রাউট, এখানে তোমার কিছু জিনিস হচ্ছে চেঞ্জ করা দরকার হতে পারে, তুমি ক্লাউডেও করতে পারো, লোকালও করতে পারো, লোকালটা আমি দেখালাম না, ক্লাউডেই থাকুক। দেন এখানে দেখো এখানে কিছু অপশন আছে, প্রথম হচ্ছে তোমার লেয়ারটিকে তুমি অল লেয়ার রাখবে নাকি বটম লেয়ার রাখবে, আমি মনে করছি একটা লেয়ারে করতে যাচ্ছি, ঠিক আছে। তো আমি টপ লেয়ারটা বাদ দিয়ে দিলাম, শুধুমাত্র বটম লেয়ারে মানে একটা লেয়ার দিয়ে সে ডিজাইনটা কমপ্লিট করতে ট্রাই করবে, ঠিক আছে। এন্ড যদি তুমি চাও যে একটা নেট তুমি স্কিপ রাখতে চাও, মানে তুমি একটা জিনিস একটা সে হচ্ছে একটা মানে এই কানেকশনটা সে দিবে না, তুমি যদি একটা ওই এখান থেকে আমি গ্রাউন্ডটা সিলেক্ট করে দিলাম, আমার তো গ্রাউন্ড কানেকশন দিব না, ঠিক আছে, এটা দিতে পারো। দেন দেখো এখানে ডিজাইন রুল একটা অপশন আছে, হ্যাঁ এখানে ক্লিক করো, ডিজাইন রুল অপশনে এবার দেখো তোমার অনেক কিছু অপশন আছে এখানে, এইগুলো তোমাকে হচ্ছে বুঝতে হবে, এগুলো বোঝানোর জন্য তোমাকে আগে হচ্ছে এই অটো রাউটার দেখাই নাই আমি, ঠিক আছে। এখানে দেখো ট্র্যাক উইথ যেটা আছে, হ্যাঁ ট্র্যাক উইথ কি বলছিলাম, আমি যদি হচ্ছে ওই বাংলাদেশ থেকে অর্ডার দিই তোমাকে 30 মিনিট লাগতে হবে, এই 30 মিনিট আমি দিয়ে দিলাম। আর ক্লিয়ারেন্স কত, ক্লিয়ারেন্স হচ্ছে ঠিক 30, ক্লিয়ারেন্স আশা করি বুঝতে কোনো অসুবিধা নাই ভাই, এটা আমি এটা এগুলো তোমার আপাতত লাগবে না। এন্ড ঠিক আছে, এন্ড তুমি যদি চাও যে আরো কিছু ডিজাইন রুল অ্যাড করবে, এখানে এটা কিন্তু ডিফল্টে আছে, হ্যাঁ তুমি যদি চাও যে আরো কিছু অ্যাড করবা তুমি চাইলে দিতে পারো। জাস্ট তুমি এখানে মনে করলা তুমি এখানে একটা পার্টিকুলার একটা কম্পোনেন্ট আছে যেখানে হচ্ছে কারেন্ট বেশি যায়, ঠিক আছে, অথবা মনে করো কারেন্ট 5 এম্পিয়ার যায়, তুমি 5 এম্পিয়ার লেখে এখন সবগুলোর জন্য ডিজাইন রুল ফিক্স করতে পারো 30, মনে করো এটাতে তুমি সরি এটা 30 না, এটা তো ডিজে তো বেশি কারেন্ট যাবে, তুমি মনে করো এটা 60 রাখলা, ঠিক আছে। এখানেও নিজের মতো যা মন চায় তুমি একটা দিয়ে দিলা, ঠিক আছে, এখানে যা আছে তাই দিয়ে দিলা সাপোজ, মানে আরেকটা রুল বানাইছো আর কি তুমি, রাইট, ওইটা তো আগে হচ্ছে যে ইয়া ছিল ডিফল্ট রুল ছিল, এখন এই যে 5 এম্পিয়ার যে রুলটা আছে তুমি এখানে দিবা, কি বলে এই যে সেট রুলটা এখানে 5 এম্পিয়ার, তুমি 5 এম্পিয়ার করবা নাকি কি করবা এগুলো দিবা, হয় না নাকি, এই যে তুমি এই +5 ভোল্টের যতগুলো নেট আছে সে কিন্তু এই রুলটা ফলো করবে, মানে এই 60 উইথের জিনিসটা 60 উইথের হচ্ছে সে মানে কি করবে রাউট করবে আর কি, ঠিক আছে। তো আমি আপাতত এগুলো দরকার নাই আমার, এটাকে আমি ডিলিট করে দিই, আসলে লাগবে না, আমি একটা ডিফল্টে রাখি, ডিফল্টে রেখে হচ্ছে এবার আমি হচ্ছে এটাকে সেটিং এ ক্লিক করলাম, দেন রান দিলাম, রাউট বুক। আচ্ছা এখানে কনফিউজ হয়ে গেছে অ্যাকচুয়ালি, যে ফার্স্ট এক লেয়ারে আমি দেখি এক লেয়ারে পারে কিনা, দেখো অ্যাকচুয়ালি এক লেয়ারে পারে না, ঠিক আছে, আর কিছু কানেকশন বাকি রয়ে গেছে, তুমি অটো রাউট দিলে যে হয়ে যাবে এটা এমন না, দেখো এখানে হচ্ছে কিছু সে হচ্ছে যে বাকি রয়ে গেছে আর কি, সে পারে না আসলে, ঠিক আছে। তো আমি আরেকবার করি এটাকে, তখন অ্যাকচুয়ালি ডবল লেয়ারে মানে এক লেয়ারে পারতেছে না, ও নিজেই বলে দিছে। তো আরেকটা লেয়ারে আমি তাহলে যাই, আচ্ছা আমি কি গ্রাউন্ড কি দিছিলাম, আচ্ছা গ্রাউন্ড তো আমি কি বলে যে গ্রাউন্ড গুলো ডিলিট করে দিও,
গ্রাউন্ডটা আমি বাদ দিছিলাম, স্কিপ করছিলাম। গ্রাউন্ডটা আগেরটা নিয়ে নিছে, আমি ডিলিট করে দিই এগুলা। আমার তো গ্রাউন্ড লাগবে না তাই না? আমি তো এখন তো বুঝে গেছি যে আমার অ্যাকচুয়ালি গ্রাউন্ড ছাড়া আমি ডিজাইন করব। গ্রাউন্ডটাকে আবার বাদ দিয়ে আরেকবার করে দেখি কি হয়। ওকে, আচ্ছা এগুলো ডবল লেয়ার করে দিছে নাকি? সিঙ্গেল লেয়ার আরেকবার করি। টপ লেয়ারটা আবার বাদ দিয়ে দিই, রান দিই, কি হয়। আচ্ছা অনেকভাবে ট্রাই করলাম, তাও মেবি হচ্ছে ও অ্যাকচুয়ালি পারতেছে না। আচ্ছা পারছে নাকি? না পারে নাই। দেখো একটা একটা তার কিন্তু বাকি রয়ে গেছে, গ্রাউন্ড বাদে হচ্ছে এগুলো একটা বাকি রয়ে গেছে তাই না? ও আসলে মানে সিঙ্গেল লেয়ার দিয়ে পারতেছে না। সিঙ্গেল লেয়ার দিয়ে যেহেতু পারতেছে না, আমি আবার হচ্ছে এটাকে তাহলে কি করবো, ডবল লেয়ারই থাকুক তাহলে। এই যে ডবল টপ লেয়ার বটম লেয়ার দুটোই সিলেক্ট থাকুক, করুক। এখন সে হচ্ছে মানে এখন তার যদি ভাইয়া লাগলে ভাইয়া লাগাই দিবে, বা যেমনে পারে সে যেমনে করে দিবে আর কি, ঠিক আছে? সে নিজের মতো একটা করে দিবে, এটা এফিসিয়েন্সি টিফিসিয়েন্সি কিছু দেখবে না সে, ঠিক আছে? আচ্ছা এতটুকু আমার তাহলে হয়ে গেছে। এখন জাস্ট তুমি কি করবা, ওই আবার হচ্ছে যেহেতু আমার গ্রাউন্ডটা লাগাই না, গ্রাউন্ডটা লাগানোর জন্য কি করবো, আমি এই যে এটাকে সিলেক্ট করবো, দেন হচ্ছে যে ওই যে গ্রাউন্ডটা থাকবে, ওকে। দেন তুমি এটাকে করলা দিস দিস সরি দিস দিস, হয়ে গেল। এটাকে আমি আবার ক্লিয়ারেন্সটা হচ্ছে 30 করে দিই, করলাম। আবার হচ্ছে বটম লেয়ারের জন্য করব বটম লেয়ারের জন্য কভার করব, ওকে। নাইস, এটাকেও আমি আবার হচ্ছে 30 করে দিই, 30। তাহলে দেখো আমার সুন্দর মতোই হয়ে গেছে, যেটা আমি গতকাল এত কষ্ট করে করতেছিলাম, এটা হচ্ছে অটো রাউট দিয়ে তোমার সুন্দর মতো কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে? তাও একবার দেখে নিও যে অ্যাকচুয়ালি এখানে হচ্ছে কি বলে সবকিছু হচ্ছে কানেকশন হয়েছে কিনা, তোমার ওই কোন ওই লাইন গুলো দেখাচ্ছে কিনা, ঠিক আছে? ওই কি বলতো ব্লু লাইনটা দেখাচ্ছে কিনা, এটা একটু চেক করে নিও, ঠিক আছে? আশা করি এতটুকু পর্যন্ত বুঝতে পারছো। এতটুকু পর্যন্ত যদি বুঝতে পারো তাহলে আমার পিসিবি ডিজাইনের আপাতত পার্টটা হচ্ছে যে ওই কি বলে এই পিসিবি এই রাউটিং দেন হচ্ছে এইসব পার্টটা আমার এই এতটুকুর মধ্যে শেষ, এন্ড হচ্ছে আর নেক্সট পার্টে আমি যাব। এখন ধরে নাও যে তুমি একটা হচ্ছে পিসিবি ডিজাইন করবা, বাট এখানে দেখো তুমি তো লাইব্রেরি থেকে সবকিছু জিনিস নামাইছো না? তুমি এই যে এইখানে ওই আরডিনোটা ব্লুটুথ মডিউলটা সবগুলো লাইব্রেরি থেকে নামাইছো, তুমি এইটাও কিন্তু লাইব্রেরি থেকে আসা, মানে তোমার এখানে যেটা আছে ওই ব্লুটুথ মডিউল বা যেটাই আছে এখানে লাইব্রেরি থেকে আসা। বাট ধরো দাও যে তোমার এমন একটা ইলেকট্রিক্যাল কম্পোনেন্ট তুমি বানাইছো হইতে পারে, বা অন্য কেউ বানাইছো হইতে পারে, যেটা ইজিতে নাই, লাইব্রেরিতে নাই। তখন কি করবা? তখন হচ্ছে তোমাকে নিজে একটা কম্পোনেন্ট বানাইতে হবে, ঠিক আছে? তো ওই কম্পোনেন্ট কেমনে বানাবো ওইটাই এখন দেখাবো। তো ধরে না যে তুমি তোমার ধরে না যে আর্ডিনো ন্যানো নাই, আর্ডিনো ন্যানোটা ইজিতে নাই, সাপোজ ধরে নাও, ঠিক আছে? থাকতেও পারে নাও থাকতে পারে। অনেক সময় আমারও হয় কি যে যেগুলো এক্সিস্টিং আছে ওই লাইব্রেরি গুলো আমার পছন্দ হচ্ছে না, ওইখানে যেভাবে ডিজাইন করা আছে আমার পছন্দ হচ্ছে না, এই জন্য আমি মাঝে মাঝে আমি নিজেও একটা বানাইনি, ঠিক আছে? তুমি হয়তো পারে এখন ধরে নাও তুমি একটা আর্ডিনো ন্যানো তুমি লাইব্রেরি বানাবা, কিভাবে বানাবা, ঠিক আছে? তুমি নিজের মতো একটু কনফিগার করে বানাবা আর কি, তুমি লাইব্রেরি ইউজ করবা, ঠিক আছে? তো এটার জন্য হচ্ছে আমি এগুলো একটু কেটে দিই, সবগুলো কেটে দিই, সেফ থাকুক। আচ্ছা জাস্ট ফাইলে যাবা, ফাইলে নিউ, তুমি কি ক্রিয়েট করতে হবে যেটা বলছিলাম, যেটা স্কিমেটিক ইউজ করি সেটা হচ্ছে সিম্বল, তারপর যেটা হচ্ছে তোমার পিসিবি দিয়ে ইউজ করে হচ্ছে ফুটপ্রিন্ট। হ্যাঁ, প্রথমে আমি ইউজ করবো হচ্ছে সিম্বলটা, ঠিক আছে? প্রথমে আমি বানাবো হচ্ছে সিম্বলটা, প্রথমে আমি আগে সিম্বল বানাই, তাহলে সিম্বলে ক্লিক করলাম। এবার তুমি বানাও একটা কি বানাবা, তুমি কি বলছিলাম, একটা আর্ডিনো ন্যানো বানাবা সাপোজ, ঠিক আছে? তোমার আর্ডিনো ন্যানো বানাবা, লাইব্রেরি কেমনে বানাবা। আচ্ছা তাহলে তোমাকে প্রথমে দেখতে হবে আর্ডিনো ন্যানো দেখতে কিরকম, এটা জানতে হবে। তোমার কাছে হইতে পারে যে ওই আর্ডিনো ন্যানোর একটা ছবি আছে, বা তোমার রিয়েল একটা ডিভাইসে আছে মনে করো, যেটাকে তুমি ডিজাইন করবা। এখন আর্ডিনো ন্যানোর একটা তোমার হচ্ছে যে কি লাগবে, একটা রেফারেন্স লাগবে যেটা দেখে দেখে তুমি বানাবে, ঠিক আছে? আমি আপাতত একটা ইয়াটাকে কি বলে
ওইটাকে আমি ইম্পোর্ট করি, কি বলে যে আরডুইনো ন্যানোর একটা ছবি একটা ইম্পোর্ট করে, যেটা দেখে দেখে আমি বানাবো আর কি আগের মতোই। এটা তো আশা করি দেখানো লাগবে না তোমাদের কেমনে করতেছি এগুলা। এটা আমি একটু ছোট করে দিই, রোটেট করে রাখি। এই সেম ডিজাইনটা আমি করব, ঠিক আছে, একটু ছোট করি। সেম ডিজাইনটা আমি করব। এখানে কয়টা পিন আছে যদি আমি দেখি, এইদিকে হচ্ছে 15টা, এইদিকে হচ্ছে 15টা, তোমার হচ্ছে মেইল হেডার পিন আছে, তাই না? তো তুমি যদি প্রথমে ডিজাইন করবো, মনে করো একটা লাইব্রেরির মতো যেভাবে ডিজাইন করে, আমি একটা রেক্টেঙ্গল আঁকবো, আঁকলাম রেক্টেঙ্গল, সাপোজ এরকম একটা রেক্টেঙ্গল আঁকলাম। দেন তোমাকে কি করতে হবে, এরকম 15টা করে 30টা তোমাকে হচ্ছে যে পিন বসাইতে হবে। সেই পিনটা হচ্ছে এই যে এখানে তোমার এই পিনটা দেওয়া আছে, পি, দেখতেছো? আশা করি দেখা যাচ্ছে। আমি একটা পি নিলাম, পি ক্লিক করলাম, পি এর দেখো এখানে আমি জাস্ট আপাতত বসাই। এখানে দেখো যে হচ্ছে এই একটু গোল্লা একটা পার্ট আছে, ওইটা হচ্ছে তোমার ওই দিক দিয়ে হচ্ছে তোমার কি বলে ওয়্যারটা কানেক্ট হবে, ঠিক আছে? এইদিকে না। তাহলে আমি কি করবো, এটাকে একটু রোটেট করে দিই, যেহেতু এইদিকে ওয়্যার কানেক্ট হবে, এইদিকে হচ্ছে আমার এইটাকে এভাবে লাগাইলাম, ঠিক আছে? আরেকটা নিই, তাহলে একটা লাগাইতে থাকি আমি। এটাকে এভাবে হবে না, অফকোর্স এভাবে হবে, যেটা বলছিলাম আমি। 2 3 অটোমেটিক চলে আসতেছে, 4 5 6 7 8 9 10 11 12 13 সরি 14 15, ঠিক আছে? আপাতত আমি রাখলাম, এক সেটটা আমার লাগানো শেষ। এখানে দেখো এই নামগুলো হচ্ছে এখানে এখানে দেখো এখানে কি বললাম আমি, এটার কিন্তু একটা নেম আছে, একটা হচ্ছে নাম্বার, ঠিক আছে? কোনটা নেম কোনটা নাম্বার যদি কনফিউজ হয়ে যাও, জাস্ট হচ্ছে তুমি এখানে দেখো, এখানে নেম আর নাম্বার এখানে লেখা আছে এই সাইডে। তুমি নাম্বারটাকে চেঞ্জ করো না, জাস্ট নেমটাকে চেঞ্জ করো। নেমটা আমি রাখলাম, মনে করো এই সাইডের নামটা কি দেখো তো, D13, রাইট? এখানে লেখা আছে D13, আমি এটাকে D13 লিখলাম নেমটা। দিগানি D13, এই যে এটা এই সাইডে যেগুলো আছে এগুলো হচ্ছে তোমার কি ওই নেম আর কি, ঠিক আছে? তুমি হচ্ছে সুন্দর মতো যতগুলো আছে আমি তোমাদের উপর ছেড়ে দিলাম, আমি সবকিছু দেখাই দিলে টাইম অনেক চলে যাবে। তো সবকিছু হচ্ছে তোমরা এইভাবে চেঞ্জ করবে একটা একটা করে, 3v3 এন্ড যতগুলো আছে সবগুলো চেঞ্জ করবা, ঠিক আছে? আমি এটা যেমন 1 ছিল 1ই থাকুক। আর মেক শিওর যে তোমার এই জিনিসগুলো সিরিয়াল যাতে তোমার মনে থাকে, যে হচ্ছে তুমি এগুলো কিন্তু নাম্বার, এই নাম্বার কিন্তু খুবই ইম্পর্টেন্ট। নাম্বার যদি ভুল করো, তোমার যে পরবর্তীতে পিসিবি করার সময় কিন্তু লাইব্রেরিটা কিন্তু ভুল হইতে পারে, ঠিক আছে? তাহলে এটাকে সিরিয়াল কিভাবে করছো তোমার মনে রাখতে হবে। আমি এদিক দিয়ে সিরিয়াল করছি 1 2 3 4 15 আর 16, মনে করো আমি সাপোজ এই জায়গা থেকে শুরু করলাম, ঠিক আছে? তুমি কোন যে জায়গা থেকে এখান থেকে শুরু করতে পারো সমস্যা নেই, বাট তোমাকে মনে রাখতে হবে তুমি কোন জায়গা থেকে শুরু করছো, ঠিক আছে? তাহলে আমি এখানে করলাম D14 কেন আসলো, আচ্ছা আমি এটা করি আগে, এটার সাথে লাগাইলাম D14 না, এটা হবে 16, আরেকটা নেই 17 18 19 20 21 22 23 24 25 26 27 20 29 30। তাহলে আমার সবগুলো পিন মোটামুটি বসানো হয়ে গেছে। কোন কিভাবে সিরিয়াল করছে দেখো, 1 থেকে 15 আর 16 থেকে 13, ঠিক আছে? তুমি মনে করো আরো কিছু ডিজাইন দিবা, তোমার ইচ্ছা, এটা তুমি দিলেও পারো না দিলেও পারো, এটা কোনো সিগনিফিকেন্স নাই, বাট দিতে চাইছো মনে করো এরকমটা দিলাম আমি, রাখতে পারো, সমস্যা নাই, না রাখলেও কোনো সমস্যা নাই। তাহলে আমার মোটামুটি হচ্ছে এটা কমপ্লিট, আমার কি বলে এই ডিজাইন করাটা কমপ্লিট। এখানে আরো কিছু অপশন আছে, তোমরা একটু নিজে দেখে নিও। এই ডিজাইনটা কমপ্লিট। তুমি যদি চাও, অনেকে এইটাও করে যে কি করে দেয়, এখানে এটা রেখে দেয় ছবিটা, তাহলে কিন্তু জিনিসটা আরো সুন্দর দেখায়, নাকি? তুমি চাইলেও রাখতে পারো, না চাইলেও সমস্যা নাই, আমি রাখলাম না, ঠিক আছে? তুমি চাইলে রাখতে পারো, তোমার যদি সুন্দর লাগে। আমি ডিলিট করে দিলাম, আমার এই ডিজাইনটা এখন শেষ, আমি ডিলিট করে দিচ্ছি, ঠিক আছে? এখন আমার এই জিনিসটা কমপ্লিট, আমি এটা সেভ করব, কন্ট্রোল এস দিলাম, সেভ ফিল্ড দ্য অরিজিন অফ দ্য ক্যাম্পাস। আচ্ছা, প্রথমে আমাকে হচ্ছে যে অরিজিনটা সেভ করতে হবে, ঠিক আছে? এই যে অরিজিন তোমাকে যেটা বলছিলাম, এটা হচ্ছে এখন হচ্ছে অরিজিনটা এই জায়গায়। তুমি যদি অরিজিনটা চেঞ্জ করতে চাও, সাপোজ হচ্ছে যে আমি এই জায়গায় এই পিনের মধ্যে অরিজিন রাখবো, তোমাকে যেটা বলছিলাম, আমাকে হচ্ছে যে যদি স্ন্যাপ করা লাগে, ওই পিসিবি ডিজাইনের সময় আমি দেখছিলাম যে একটা স্ন্যাপ করা লাগতেছে, আমার একটা একটা করে স্ন্যাপ করা লাগতেছে। ওই স্ন্যাপিংটা হচ্ছে যে আমাকে কি, ওই স্ন্যাপিংটা হচ্ছে আমার কিসের রেফারেন্স করতে হয়, ওই পিনের রেফারেন্স করতে হয় না? তো আমি হচ্ছে এই পিনের রেফারেন্স হচ্ছে আমি আর এই
অরিজিনটা রেখে দিচ্ছি। তুমি যদি বডি রেফারেন্স রাখতা, স্ন্যাপটা কিন্তু বডি রেফারেন্স হতো, ঠিক আছে? তাহলে একটু সমস্যা হয়ে যেত। আমি ওই তোমাকে যেটা দেখাইছিলাম যে ক্যানভাস ওই কি বলে যে অরিজিন যেভাবে সিলেক্ট করে আর কি, এটা ক্লিক করে তুমি যেখানে অরিজিন দিতে চাও এখানে জাস্ট ক্লিক করে দিলে হবে, অরিজিন এখানে শিফট হয়ে যাবে, ঠিক আছে? দেন তারপর তুমি ইজিলি সেভ করতে পারবা। সেভ করার সময় জাস্ট এখানে কি আসবা, এখানে আসলা, তুমি এখানে টাইটেলে তুমি লেখো আরডিনো ন্যানো, ঠিক আছে? এন্ড তুমি মনে করো নিজেরটাকে লেখার জন্য তুমি একটা নাম দিয়ে দিলা, সাপোজ আমি লিখে দিলাম রোবোসাস্ট, সাপোজ বোঝার জন্য, ঠিক আছে? এখানে তুমি হচ্ছে সাপ্লায়ার এলসিএস হতে পারে, আননোন হতে তুমি আননোন রাখলাম সাপোজ। দেন তুমি এখানে হাবি যাবি, তোমার মনে করো এমন একটা তুমি কি বলে এমন একটা তুমি বানাইছো লাইব্রেরি, যেটা হচ্ছে তোমার কি আছে, একটা লাইব্রেরি আছে, তো লাইব্রেরির লিঙ্কটাও এখানে দিয়ে দিতে পারো, এটাই করে নরমালি। আর ডিসক্রিপশন যদি থাকে তুমি এটাও দিয়ে দিতে পারো। আমার আপাতত কিছুই নেই, আমি সেভ করে দিলাম, ঠিক আছে? তাহলে আমার হচ্ছে তোমার কি সিম্বলটা আমার শেষ। এই সিম্বলটা আমি চাইলে ইউজ করতে পারি, ইজিলি ইউজ করতে পারি, কিন্তু পিসিপি করতে পারবো না। কেন? আমি এখনো কিন্তু ফুটপ্রিন্ট আমি বানাই নাই, ঠিক আছে? বাই সিম্বল ডিজাইনের টাইমে উইথ হাইট ইচ্ছা মতো নিলেই হবে নাকি রিয়েল সার্কিটের সাথে একটা রেশিও মেনটেন করতে হবে? না, তোমার সিম্বলের ক্ষেত্রে তো তোমার হচ্ছে তুমি যেভাবে ইচ্ছে ডিজাইন করতে পারো। তুমি এইভাবে রাখলা, তুমি এইভাবে দিয়ে দিলা, কোনো সমস্যা নেই অ্যাকচুয়ালি। তুমি তো অলরেডি তুমি দেখছো যে হচ্ছে যে ওই কি বলে, তুমি যখন স্কিমেটিক ডিজাইন করছো আগেরটাতে একটু যদি ব্যাক যায়, স্কিমেটিক দিকে দেখো, তোমার হচ্ছে এই বার্কমোডকে দেখতে এরকম নাকি? অফকোর্স না। তুমি এলইডি কে দেখতে এরকম নাকি? না, তুমি হচ্ছে তুমি লাইভ কি বলে সিম্বল ডিজাইন করার সময় তুমি যেভাবে বোঝা যায় নর্মালি রেজিস্টার কিরকম দেখতে হয়, রেজিস্টার সিম্বল কিরকম, রেজিস্টার সিম্বল এইরকম, ঠিক আছে? বাট হচ্ছে রিয়েলি তো এরকম না, ঠিক আছে? তাহলে তোমার হচ্ছে রেশিও মেনটেন করার দরকার নাই। বাট আরেকটা জিনিস, তুমি হচ্ছে অনেক যদি বড় করে দাও তাহলে কিন্তু একটা সমস্যা হতে পারে। কি হতে পারে, তুমি সিম্বল নেওয়ার সময় তুমি দেখতে যে আরডুইনোটা হচ্ছে এই ফুল জায়গাটা কভার করে ফেলছে, তাহলে কিন্তু একটা সমস্যা। এই জিনিসটা তুমি ঠিক করবে কেমনে? তুমি যদি চাও এখান থেকে হচ্ছে সহজে বোঝা যায় না, এই যে এটাকে হচ্ছে 10 মিলে রেখে, ঠিক আছে? কি বলে এটাকে 10-এ রেখে, গ্রিড সাইজটা 10-এ রেখে তুমি হচ্ছে এই একটা করে যদি তুমি দাও, এই একটা গ্যাপ করে যদি তুমি দাও, তাহলে হচ্ছে তোমার ওই সাইজটা ঠিক থাকবে আর কি। আমি কিন্তু দেখো গ্রিডের 10 মিল দূরে করে দিছি। এই 10 মিলটা কিন্তু এটা মিল না অ্যাকচুয়ালি, এটা কিন্তু তোমার কোন ইউনিট, কোন ধরনের ইউনিট ফলো করতেছে এখানে লেখা নাই। তুমি এটা তো পিসিবি ডিজাইন না, তো এটা তো সিম্বল এরিয়া, তো এটা অ্যাকচুয়ালি লেখা নাই। শুধুমাত্র এখানে গ্রিড সাইজ যদি 10 দিয়ে রাখো, তুমি যদি এভাবে যদি সাইজ ডিসটেন্স যদি এভাবে রাখো তাহলে কিন্তু হয়ে যায়, ঠিক আছে? এখানে আরো কিছু অপশন আছে, আমি এই জিনিসগুলো দেখাই। আরো কিছু অপশনটা আমি দেখাইতে ভুলে গেছি। দেখো তুমি অ্যাডভান্সে গেলা, না অ্যাডভান্সে সরি টুলসে গেলা, টুলসে গিয়ে হচ্ছে সিম্বল উইজার্ডে যাও। সিম্বল উইজার্ডে গিয়ে দেখো এখানে সিম্বলের অনেকগুলো টাইপ আছে, যেটা বলতে ডিআইপি এটা দেখতে এইরকম, দেন হচ্ছে ডিআইপি বি যদি যাই, ডিআইপি বিটা দেখতে এইরকম। ডিআইপি এটা দেখো 1 2 3 4 5 দেন 6 7 8 9 সরি 4 এর পর 5 এখান থেকে শুরু হয়েছে। বিএতে কি হবে 5 1 2 3 4 5 6 7 8 এরকম। আর এই ডিজাইন গুলো দেখো, এটা এরকম, এটা এরকম, ঠিক আছে? তুমি যেভাবে ইচ্ছে করে দাও, ও হচ্ছে নিজে নিজে হয়তো করে দিবে। দেখো আমি যদি ওকে দিই, এরকম করছে, দেখছো কিভাবে করছে ওরা এইভাবে করে দিচ্ছে। তুমি চাইলে এইভাবেও তুমি আরডুইনোটাকে রাখতে পারো, কোনো সমস্যা নেই। আমি আপাতত এইভাবে রাখলাম, রেখে দিয়ে দেখবো ভাই এই পার্টটা একটু আরেকবার বললে ভালো হতো। কোন পার্টটা? মানে উইজার্ড এই টুলসে যেটা দেখাইছিলাম এটা? হ্যাঁ ভাই, এই যে পিন নাম্বারটা আচ্ছা, আমি জাস্ট হচ্ছে এই যে টুলসে গিয়ে সিম্বল উইজার্ডে গিয়ে তুমি পিন গুলো দিয়ে জাস্ট হচ্ছে ওইখানে দেখো, এই ওরা নিজেরা বানাই দিবে কি একটা, হ্যাঁ নিজেরা বানাই দিবে। কোন ডিজাইনে বানাইতে চাও তুমি এখানে জাস্ট সিলেক্ট করবা, ডিএপি এর মতো করবা। ডিএপি তে দেখো 1 2 3 4 দেন হচ্ছে 5টা শুরু হয়েছে এই জায়গা থেকে, হ্যাঁ 5 6 7 8 এরকম গেছে। তুমি যদি সিরিয়ালটা দেখো তাহলে বুঝতে পারবা। ডিএপি বি তে দেখো, তুমি দেখলে বুঝবা আর কি 1 2 3 4 সিরিয়ালটা এরকম, এন্ড হচ্ছে এটা এরকম। তুমি কিভাবে ডিজাইন করতে চাও জাস্ট ওইখান থেকে সিলেক্ট করে দেয়, সে নিজে হচ্ছে ডিজাইন করে দেয়, ঠিক আছে? এই যে এইভাবে ডিজাইন হয়ে গেল অটোমেটিকলি, বুঝতে পারছো কি? আচ্ছা, আমার সিম্বল মনে হয় একটু ছোট হয়ে গেছে, একটু দেখি আমি সিম্বলটা আমার অ্যাকচুয়ালি নরমালি কি হয়েছে। তুমি ডিজাইন করার পরে তুমি একটা ট্রাই করতে পারো। এখন ডিজাইন তো তুমি সেভ করে ফেলছো না, সেভ করার পর কিন্তু তুমি যে সিম্বলটা তুমি ইউজ করতে পারবা। কেমনে ইউজ করবা? জাস্ট তুমি কি করবা, লাইব্রেরিতে যাবা, লাইব্রেরিতে গিয়ে তুমি হচ্ছে নিজের ওয়ার্ক স্পেসে গেলেই তোমার যতগুলো লাইব্রেরি বানানো আছে সবগুলো এখানে দেখাবে, ঠিক আছে? যেখানে আমরা রিসেন্টলি বানাচ্ছি আরডুইনো ন্যানো এএসপি, এটা আরডুইনো ন্যানো রোবোসাস্টটা, এটা সিলেক্ট করে প্লেস করে দিই, এটা জিনিসটা কেমন হয়েছে অ্যাকচুয়ালি। আই থিঙ্ক এটা পারফেক্ট হয়েছে একদম, তাই না? এটা একদম পারফেক্ট হয়েছে। তুমি জাস্ট এটাকে নিয়ে এসে দেখতে পারো, ঠিক আছে? যদি পারফেক্ট না হয় তুমি আবার এখানে একটু মানে বড় ছোট করে হচ্ছে তুমি চেঞ্জ করে নিবা, এটা আগের মতোই রেখে দিই আমি।
তুমি এখানে চাইলে একটা লেখাও রাখতে পারো, এখানে আমি লেখা দিয়ে দিলাম, এখানে একটা লেখা দিয়ে দিলাম, দেখি আরডিনো। ঠিক আছে, আচ্ছা আমার এটা সেভ হয়ে গেল, আমার এটা শেষ। এবার আমি কি করবো, ওই পিসিবিতে ইউজ করার জন্য ফুটপ্রিন্ট বানাবো। সেম ভাবে ফাইলে যাব, দেন হচ্ছে যে ওই নিউতে ক্লিক করব, এবার করবি কি ফুটপ্রিন্ট, ফুটপ্রিন্ট দিলাম। ঠিক আছে, ফুটপ্রিন্ট দেওয়ার পরে এবার কি করব আমি, এবার আনলাম এটাকে তুমি আগের মতো এটা এটা ওই ইউনিটটাকে মিল করে দেবো। এই জিনিসগুলো পিসিবি ডিজাইনের সময় বুঝেছি, আবার বুঝাবো না। গ্রিড সাইজটা 100, ঠিক আছে, স্ন্যাপ সাইজটা আমি 50 এ রাখলাম, এন্ড অল্টার স্ন্যাপ সাইজটা 25 এ রাখলাম। ওকে, এখন আমার পিসিবি ডিজাইনের ফুটপ্রিন্টে নরমালি কি হয়, সেম ভাবে এদিকে 15টা ওইদিকে 15টা, রাইট। আমি আবার তোমরা যদি বুঝতে অসুবিধা হয় তাহলে আমি এটাকে আমার আবার দিয়ে দিই, আমি ছবিটা দেখতে হইতে এখন অন্যরকম হবে, তাও দিয়ে দিই বুঝার সুবিধার্থে। আমার কি হইলো, লাল লাল হয়ে গেছে, দিলাম। এটাকে আমি চাইলে তুমি চাইলে ডকুমেন্টও রাখতে পারো, ডকুমেন্ট রাখলে একটু কালার হবে, ভালো মতো দেখা যাচ্ছে না, বাট আপাতত রেফারেন্স নিয়ে বোঝানোর জন্য এতটুকু কাফি। ঠিক আছে, আচ্ছা অনেক বড় নাকি, আচ্ছা তাইলে আমি এখন পিনগুলো বসানো শুরু করি। পিন কয়টা আছে, 15টা আছে। হ্যাঁ, তো 15টা যেহেতু আছে, আর হচ্ছে যে আমি একটা একটা প্যাড নিয়ে বসানো শুরু করি। এই যে এই প্যাড আছে না, এই প্যাডটাকে নিলাম, একটা আপাতত এখানে বসালাম। ঠিক আছে, এখানে একটা জিনিস খেয়াল করো, তুমি কিন্তু কি প্যাডের এখানে সাইজ উইথ আছে না, সাইজ হাইট উইথ রোটেশন তুমি কিভাবে দিতে চাও, তুমি কি রাউন্ড করতে চাও নাকি রেক্ট্যাঙ্গল দিতে চাও, এটা তোমার ব্যাপার। ঠিক আছে, আমি আপাতত রাউন্ডই রাখলাম। রাউন্ড রাখার সময় একটা জিনিস খেয়াল করো, নর্মালি হচ্ছে তোমার ওই কি বলে, তুমি একটা হেডার পিন ঢুকানোর জন্য তোমার যে হোলটা আছে, হোলটা কিন্তু 35 এন্ড 35 রাখলে কিন্তু হোলটা ইজিলি ঢুকতে পারে আর কি। ঠিক আছে, অনেক বড় হবে না, অনেক ছোট হবে না। তোমার এই নর্মাল হেডার পিন যেগুলো থাকে 35 হলে হচ্ছে স্ট্যান্ডার্ড। এন্ড এটাকে আমি রেকমেন্ড করবো হচ্ছে তুমি একটু বড় রাখো। এটাকে যদি একটু বড় করে দেখো, আমি যদি 75 করে দিই, তাহলে তোমার তো শোল্ডার করার হচ্ছে জায়গাটা একটু বেড়ে যাচ্ছে আর কি। ঠিক আছে, তো বেশি ছোট হয়ে গেলে তোমার একটু শোল্ডার করতে একটু ঝামেলা হতে পারে। ঠিক আছে, এটা একটু বড় করে দিলাম। ওকে, এইটাতে আবার ক্লিক করে দেখো, এটা নাম্বার কত দেওয়া আছে, 1 দেওয়া আছে না, এটা নাম্বার কিন্তু 1 দেওয়া আছে। তাহলে তুমি যদি আবার আগেরটাতে একটু মনে রাখতে বলছিলাম আমি, 1টা কই ছিল, উপরে ছিল, কিন্তু বাকিগুলো আস্তে আস্তে নিচে, তাই না? তাহলে আমি বাকিগুলো আস্তে আস্তে একটা একটা করে নিচে রাখা শুরু করি। 1 2 এখানে, 3 এখানে। আমি দেখেন ডিস্টেন্সে কেমন রাখতেছি, ডিস্টেন্স রাখতেছি কিন্তু 100 মিল করে করে, যেহেতু আমার কি এখানে কিন্তু তোমার একদম হচ্ছে তোমার কি ওই পিনগুলোর ডিস্টেন্সটা তোমার এক্স্যাক্টলি ম্যাচ করে করাইতে হবে। বুঝে গেছে? আমার যেহেতু প্রত্যেকটা আরডুইনোর যে হেডার পিন গুলো আছে, দূরত্ব হচ্ছে একটা একটা 100 মিল, মানে হচ্ছে ওই 0.1 ইঞ্চ আর কি। হ্যাঁ, তাই এখানে কিন্তু এই তোমার গ্রিডের সাইজ কত, 100 মিল না? তাহলে আমি কি এখানে একটা দিতে হবে, আরেকটা এখানে দিতে হবে। ঠিক আছে, এইভাবে ডিস্টেন্সটা মেনটেন করে করে আমাকে যাইতে হবে। তাই 3টা দিলাম, আরেকটা একটা একটা দিতে থাকি। এই নম্বরগুলো খেয়াল করো, 8 9 10 11 12 13 14 15। ঠিক আছে, তাহলে আমার এক সাইডটা হয়ে গেছে, আরেক সাইডে আবার দেওয়া লাগবে। ঠিক আছে, আমি কিন্তু কপি করে দিতে পারতাম, কপি করে দিতেছি না, কারণ কিছু কি কপি করে দিলে হচ্ছে নম্বরগুলো কপি হয়ে যাবে, তো নম্বরগুলো আমার চেঞ্জ করা লাগবে। ঠিক আছে, একটা জিনিস দেখো, এখান পর্যন্ত 15 পর্যন্ত আসছে, তো 16 নম্বর কোথা থেকে শুরু হয়েছে আমার, কই 16 নম্বর শুরু হয়েছে এখান থেকে। ঠিক আছে, এই জিনিসটা এই জন্য মনে রাখতে হবে। এইটা কিন্তু যদি ভুলে যাও, মানে ভুল করো এই সিরিয়ালটা, তাহলে কিন্তু তোমার হচ্ছে যে ফুটপ্রিন্টে আবার ফুটপ্রিন্টটা ম্যাচ করে আরো কিছু ঝামেলা খাইতে হবে। ঠিক আছে, আমি তো এখানে 15 দিলাম, 15 পর এই দিক থেকে 17। এবার দেখো এই ডিস্টেন্সটা কতটুকু রাখবা, এটাও তো তোমাকে হচ্ছে ম্যাচ করাইতে হবে, তাই না? এই ডিস্টেন্সটা কেমনে করবা, এই ডিস্টেন্সটা মাপার জন্য তুমি দুইটা ওয়ে করতে পারো। যদি তোমার হচ্ছে যে হাতে যদি আরডুইনো ন্যানো থাকে, তুমি হচ্ছে যে ওই ভেরোবোর্ডে বসে তুমি ডিস্টেন্সটা মাপতে পারো 1, অথবা তুমি জাস্ট হচ্ছে যে সার্চ করো, দেখি আরডুইনো ন্যানো পিন ডিস্টেন্স, আমি একবার সার্চ করছি। আচ্ছা 0.1 ইঞ্চ তো বুঝলাম, বাট আমাকে রোটা লাগবে, আমার তো রোটা লাগবে। রোটা কই, খুঁজে দেখতে হবে। এখানে দেখি পিন স্পেসিং, ওয়েবটা ঢুকি। আচ্ছা, একজন বলছে কি দা স্পেসিং 0.1 ইঞ্চ বিটুইন পিনস এট এ সাইড, এটা তো আমি জানি। দা স্পেসিং বিটুইন দ্য টু রোজ ইজ 0.6 ইঞ্চ, দেখতে পাইতেছো?
দুইটার ডিস্টেন্স বলছে 0.6 ইঞ্চ, তাহলে আমি 0.6 ইঞ্চ রাখি, সরি তাহলে 0.6 ইঞ্চ রাখি। 0.6 ইঞ্চ হলে কই বসবে বলো তো? 0.1, 0.2, 0.3, 0.4, 0.5, 0.6। এখান দিয়ে হচ্ছে তোমার এটা কত নম্বর ছিল? 16 নম্বর, তাহলে 17 নম্বর আবার 17, 18। একজন হ্যান্ড রেজ করছে নাই নাই। আচ্ছা হ্যাঁ বলো, বুঝতে অসুবিধা হয়েছে কই? আচ্ছা এই ক্ষেত্রে তো হচ্ছে যে আমার 0.6 মিলে এটা হচ্ছে যে আমার খুব ছোট, এটা আমি কাউন্ট করে করে বসাতে পারছি, কিন্তু আমার এমন একটা পিন আসলো যেটা হচ্ছে যে অনেক বড় একটা সংখ্যা, সেক্ষেত্রে কিন্তু গুণে গুণে বসানো হয়তো পসিবল হতে পারে না। এটা কি কোনো আদার ওয়ে আছে? অফকোর্স আছে এটা, হ্যাঁ অফকোর্স আছে। তুমি একটা কাজ করতে পারো, এটা গুড কোয়েশ্চেন, আমি দেখাই ওটা। তুমি অন্যভাবে যেটা করতে পারো সেটা হচ্ছে ডাইমেনশন ম্যাপে করতে পারো। এখানে একটা ডাইমেনশন একটা টুল আছে, তুমি এখান থেকে জাস্ট ক্লিক করে দেখো 0.6 মানে হচ্ছে 600 মিল, এই 600 মিল এখানে রেখে এখানে এইটা একটা ওয়ে, বাট আরেকটা অটোমেটিক ওয়ে আছে, এই যে একটু দেখে নাও, এখানে দিলাম যে কোশ্চেন করছিল একটু দেখো, এখানে দিলাম ঠিক আছে। এই যে এখানে আমি সাপোজ এখানে রাখলাম, দেখো হচ্ছে আমি কি করব ওই 0.6 দূরত্ব রাখবো, তো এটাকে ক্লিক করে দেখো এখানে একটা অফসেট অপশন থাকে, আমি এটা ভুলে গেছি, এটা এখানে আছে ঠিক আছে। তো অফসেট রাখার পরে তুমি হচ্ছে এখানে রিলেটিভ অফসেট মানে কোনো কিছুকে হচ্ছে তুমি কি বলে রিলেটিভ রেখে এটার চেয়ে দূরত্ব দিবা, রিলেটিভ অফসেট দিলাম, দেন হচ্ছে কিসের রিলেটিভ, এটা রিলেটিভ না, এটা ক্লিক করলাম, দেন এখানে দাও এক্স ডিরেকশন তুমি কত দিবা, ওই কত ছিল ওই 0.6 ইঞ্চ না, 0.6 ইঞ্চ মানে কত 600 মিটার তাই না? ওকে, এই যে 0.6 মিটার দূরত্ব চলে আসলো। 16 দিলাম, তাহলে পরটা হচ্ছে 17 করলাম, সরি এটা 17 হয় নাই, 20 হয়ে গেছে, মানে একটু ভুল করছিলাম তো, 17 করে দিই 17। পরটা হচ্ছে 18 দিয়ে শুরু হবে আশা করি, হ্যাঁ 18 দিয়ে শুরু হয়েছে, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30। আমি এই ডাইমেনশনটা আবার বাদ দিয়ে দিই। আচ্ছা আমার কিন্তু সবগুলো পিন আমার বসানো শেষ, ঠিক আছে। বসানো শেষ হলে আমার কি শুধুমাত্র পিন বসালে তো হবে না, আমি চাইলে হচ্ছে তুমি কি একটা বর্ডার বলতে তুমি হচ্ছে একটা সিল্ক লেয়ার দিতে পারো। হ্যাঁ সিল্ক লেয়ার আমি একটা দিই, এই যে আমি একটা রেক্টেঙ্গল দিব, সাপোজ রেক্টেঙ্গল, দেন এটা হচ্ছে তোমার সিল্ক লেয়ার দিব, সিল্ক লেয়ারটা ক্লিক করলাম, এই যে এবার একটা দিলাম, and তুমি যদি চাও যে আরো কিছু হাবি জাবি দিবা দাও, সমস্যা নেই, দিলাম ঠিক আছে। এখন সাথে তুমি হচ্ছে যে তোমরা যখন নিজেরা করবা তখন হচ্ছে অফকোর্স কি করবা, এখানে হচ্ছে ট্যাক্স গুলো দিয়ে দিবা, যাতে তুমি হচ্ছে যখন কি ডিজাইন করতে যাবা তখন যাতে পিন গুলো দেখে তোমার হচ্ছে বুঝতে পারো কি, যেমন এটা হচ্ছে D13, তুমি একটা একটা ট্যাক্স নিলা, এটা কি করব ক্লিক করলাম, D13 লিখে দিলাম, D13, দেন এটাকে ধরে নাও যে তুমি কি করবা, ওই লাইন উইডথটা তুমি যদি ছোট, এটা যদি ছোট করতে চাও 5 করলাম, হাইটটাকে একটু কমাই 50 করলাম, ওকে ফাইন, এই সাইজটা ঠিক আছে। আমি এটাকে ওই সরাইতে পারতেছি না, বরাবর অল্টার ক্লিক করে করলাম, সরাইলাম, দেন আবার কপি করে 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 তুমি হচ্ছে আরেকটা বসাও, এই সবগুলোর নামগুলো একটা একটা চেঞ্জ করে দিবা। এই সবগুলো জিনিসের কাজও তোমাদের উপর ছেড়ে দিলাম, তোমরা করো, আমি দেখাই দিলে অনেক টাইম চলে যাবে। আচ্ছা তাহলে ধরে নাও যে আমি হচ্ছে এই পার্টটা আমার হচ্ছে ডিজাইন করা শেষ, আমার হচ্ছে এইটার মতো হয়ে গেছে আর কি। তুমি যদি চাও যে এখানে আরো কিছু ডিজাইন বা টেক্সট অ্যাড করবা তাহলে তুমি করতে পারো, লাইক আমি এখানে লিখে দিলাম আরডিনো ন্যানো, এটা তোমার নিজস্ব ব্যাপার, তুমি তোমার নিজের লাইব্রেরি কিরকম বানাবা, ঠিক আছে লাগলাম। আবার হচ্ছে আমি এখন কি করবো, কন্ট্রোল সেফটি দিয়ে এখানে আবার লিখলাম কি আরডিনো ন্যানো, কি ছিল রোবোসাস ছিল না, ওকে। এখানেও তুমি সেম ভাবে লিংক ডেসক্রিপশন দিতে পারো, আমি কিছু দিব না, সেভ দিলাম, ওকে সেভড। সেভ হওয়ার পরে তোমাকে ওই আগের যে সিম্বলটা ছিল সিম্বলটাতে একটু ব্যাক যায়, সিম্বলটাতে ব্যাক গিয়ে এখন ওই সিম্বলের এই সিম্বলটা যেটা আছে, আচ্ছা আরেকটা কাহিনী ছিল এখানে যেটা বলছিলাম, এটা তো তোমার একটা লাইব্রেরি তাই না, তোমাকে অবশ্যই এখানে হচ্ছে যে ক্যানভাসটা আছে, সেট এই যে ক্যানভাসটা আছে অবশ্যই কিন্তু তোমার একটা প্যাডের মধ্যে রাখতে হবে, যে কোনো একটা প্যাডে।
কেন প্যাডে রাখতে বলছি আমি? তুমি যদি এটাকে সরাও, আমি যদি র্যান্ডমলি মনে করো যে জিনিসটাকে এই জায়গায় রাখলাম, ঠিক আছে, তাহলে কিন্তু সরলে কিন্তু সে কিন্তু এইটাকে স্ন্যাপ করে করে সরাবে। বাট আমার তো এটা রেকর্ড না, আমার রেকর্ড হচ্ছে কি এই প্যাডটাকে স্ন্যাপ করে করে সরাইতে হবে, মানে এইটাকে রেফারেন্স ধীরে ধীরে সরাইতে হবে, ঠিক আছে? তাহলে আমাকে অবশ্যই অবশ্যই কি করতে হবে, এই জায়গায় আমাকে মানে যে কোনো একটা প্যাডে দিলে হবে, একটাতে আমি হচ্ছে ক্যানভাসটা সেট করে দিব, ঠিক আছে? আশা করি হয়ে গেছে, সেভ করে দিলাম আমি। আবার ওইটাতে ব্যাক যাই, ওই আমার হচ্ছে লাইব্রেরি যেটা ছিল এটাতে ওই সিম্বল যেটা ছিল সিম্বলে ব্যাক গেলাম। সিম্বলের সাথে হচ্ছে আমার ফুটপ্রিন্টের সাথে একটা কানেকশন করে দাও। এটা কিভাবে করব? এটা এখানে গিয়ে দেখো টুলসে গেলেই দেখো এখানে ফুটপ্রিন্ট ম্যানেজার নামে একটা অপশন আছে, ওখানে ক্লিক করো। ক্লিক করে তুমি হচ্ছে যেই ফুটপ্রিন্টটা তুমি এটার সাথে কানেক্ট করবা ওইটাকে এখানে সার্চ করো। সার্চ করো, তুমি হচ্ছে নাম কি দিছিলা? আরডুইনো ন্যানো দিছিলা, তাই না? আমি আরডুইনো ন্যানো আর সামথিং দিছিলাম, এটা দিয়ে কিছু আসার কথা। এই যে আরডুইনো ন্যানো রোবোসাস যেটা আসছে আমি ওটাকে ক্লিক করি, ঠিক আছে? ক্লিক করলাম। ক্লিক করলে দেখো এখানে চলে আসছে। এখানে দেখো এখানে এই যে সবুজ সবুজ যে লাইনগুলো দেখতে পাচ্ছ, এটা কিন্তু দেখাইতেছে তোমার হচ্ছে কোন পিনের সাথে কোন পিন কানেক্টেড। এটা 1 নম্বর সাথে 1 নম্বর কানেক্টেড, 2 নম্বর সাথে 2 নম্বর কানেক্টেড, সুন্দর মতো কানেক্ট হয়েছে। তুমি যদি আমি এই জন্য এটা ইম্পর্টেন্ট বলছিলাম যে তোমার ওই যাতে নাম্বার গুলো যাতে তোমার ফুটপ্রিন্টের সাথে সিম্বলের সাথে সিরিয়ালটা সেম থাকে, ঠিক আছে? যদি সেম না করতা এখানে কিন্তু একটা ঝামেলা হইতো, ঠিক আছে? উল্টো পাল্টা যে চেঞ্জ করা যাবে না এমন না, চেঞ্জ করতে গেলে এখানে গিয়ে তুমি চেঞ্জ করতে পারবা, এখানে 2 এর সাথে 3, 3 এর সাথে 4 এভাবে তুমি হচ্ছে চেঞ্জ করতে পারতা, বাট হচ্ছে তোমার অনেক ঝামেলা হয়ে যাবে। আচ্ছা, তো আশা করি বুঝতে পারছো যে আমি ওই পিন নাম্বার গুলো কেন সিরিয়াল ভাবে করতে বলছিলাম, ঠিক আছে? তো সিরিয়াল গুলো যদি না করতা তাহলে তুমি এখানে একটু হ্যাসেল করা লাগতো, ঠিক আছে? তো মেক শিওর যে তোমার সিরিয়াল গুলো ঠিক আছে। যদি সবকিছু ঠিক থাকে, এখানে যদি দেখো যে আমার যেটার সাথে কানেকশন করার কথা সেগুলো সুন্দর মতো কানেকশন আছে, এখানে তুমি এখানে দেখলেও বুঝবা 1 এর সাথে 1, 2 এর সাথে 2, 3 এর সাথে 3 সবকিছু যদি ঠিক থাকে তাহলে আপডেট ফুটপ্রিন্ট করে নিবা, ঠিক আছে? করলাম। আরেকটা জিনিস বাকি রয়ে গেছিল, সরি, সেটা হচ্ছে তোমার ওই সিম্বলের মধ্যে তুমি এখান থেকে কিন্তু তুমি 3D মডেলটা তুমি দিয়ে দিতে পারো, ঠিক আছে? আমি 3D মডেল এই যে হ্যাঁ এই 3D মডেলটা এখান থেকে দিয়ে দিতে পারো, যাতে তোমার লাইব্রেরিতে কিন্তু অলরেডি 3D মডেলটা থাকে, ঠিক আছে? এই যে এখানে 3D মডেল আছে, তুমি ক্লিক করলাম, জাস্ট আমি এখানে 3D মডেলটা ক্লিক করলাম, জাস্ট এখানে সার্চ করবো কি এখন আরডুইনো ন্যানো সার্চ করি, এখানে দেখি মানে এখান থেকে প্রথমে এলসিএসসি আসছে, এদের তা চলে আসছে নাকি দেখি। ক্লিক করলাম, আসলো একটা, অটো দিয়ে দাও যাতে হচ্ছে সে নিজের মতো একটু ট্রাই করে আগে হয়েছে কিনা, আসুক। একটু আসতে একটু টাইম নিতে পারে, একটু ওয়েট। কোনো আসলো না। আসলো না কেন? এটা নেটওয়ার্ক ইস্যুর জন্য একটু লেট হইতেই পারে, আমি আরেকটা দিয়ে দেখি কি হয়। ঠিক আছে, আসতেছে, আসছে, আসছে ফাইনালি। আচ্ছা দেখো আমার একটু জিনিসটা রিভার্স হয়ে গেছে, আমার ওই কি বলে ওই আপলোডারটা ওইদিকে থাকার কথা অ্যাকচুয়ালি হয়েছে এইদিকে, তো আমি এটাকে উল্টাবো কেমনে, মানে রিভার্স করবো কেমনে? আমার এটা যদি জেড ডিরেকশন হয়, জেড তুমি এটাকে রোটেট নিজে নিজে চেঞ্জ করে করে দেখতে হবে, ঠিক আছে? এটা সবসময় যে আমার যেটা বলছো ওইরকমই হবে এমন না, চেঞ্জ করে করে দেখতে হবে। যেহেতু আমি ফুল 180 ডিগ্রি উল্টা করতে হবে, আমি জেড অ্যাক্সিসটাকে ফিক্স রেখে আমি 180 এটাকে দিয়ে দিয়ে দিই। দেখো এবার আশা করি চেঞ্জ উল্টে গেছে, দেখতেছো? উল্টে গেছে। এটা আমার হচ্ছে এই তাহলে অ্যালাইনমেন্ট এদিকে ঠিক হলো, এবার এটাকে ঠিক করি। আচ্ছা, এই পিনগুলো উপরে উঠে আছে, আমি একটু নিচে ঢুকাই এটাকে, যে জেড এর যেটা আছে ওটা উপরে, যেহেতু নিচে না আপাতত তাহলে মাইনাস করবো। আমি করলাম হচ্ছে আপাতত -50 দিই, স্যাটিসফ্যাক্টরি না, আর একটু নিচে নামতে হবে 100। মেবি এখন মোটামুটি দেখা যাচ্ছে এখান থেকে, ঠিক আছে? যেহেতু দেখা যাচ্ছে, তুমি এটাকে ম্যাচ করার জন্য এখানে দেখো একটা ম্যাচ হয় নাই, তুমি এখান থেকে ধরে ধরে চেঞ্জ করা লাগবে, অথবা তুমি এই যে এখান থেকে ধরে ধরে তুমি চেঞ্জ করো আস্তে আস্তে। আই থিঙ্ক বেটার, মানে একটু যদি আই থিঙ্ক এটা এখন হয়ে গেছে। এটা হচ্ছে ফুললি নিজে নিজে ইউজ করে করে বুঝতে হবে, আমি যে এখানে দেখাইলাম এটা হয়ে গেছে হয়ে যাবে এমন না,
এখানে চেঞ্জ করে করে দেখতে হবে তোমার অ্যালাইনমেন্ট কিরকম আছে, এটা এটাকে 90 ডিগ্রি ঘুরানো লাগবে, কোনটাকে 90 ডিগ্রি ঘুরালে আমার এক্স্যাক্টলি সেম আসতেছে, ওইগুলো তোমাকে এখানে ক্লিক করে করে দেখতে হবে, ঠিক আছে? তো এটুকু হয়ে গেল, হয়ে যাওয়ার পর আমি একে আপডেট করে দিব। আপডেট করে গেলে আমি এটাকে আবার সেভ দিই, সেভ হয়ে গেল। তো আশা করি এটাকেও আমি হচ্ছে জাস্ট আরেকবার সেভ দিয়ে দিই, আশা করি চলে আসার কথা। এটার সাথে ওই এটাতে হচ্ছে ফুটপ্রিন্টটা হয়ে গেছে। এবার আমি একটু ইউজ করে দেখি জিনিসটা, ঠিক আছে? মানে ওই তোমার যে লাইব্রেরিটা আছে ওই লাইব্রেরিটা ইউজ করে দেখি। আমি মনে করো যে একটা প্রজেক্টটা আগে নতুন একটা প্রজেক্ট খুলি, একটা প্রজেক্ট আছে সাপোজ, সরি নতুন একটা প্রজেক্ট আছে, ওইখানে তুমি নিজের লাইব্রেরিটা এখন ইউজ করবো। এই লাইব্রেরিতে গেলাম, তোমার ওয়ার্ক স্পেসে গেলেই বললাম না অনেকগুলো তোমার আছে। এখন দেখো তোমার এই যে তোমার সিম্বলের সাথে তোমার ফুটপ্রিন্টটা চলে আসছে, দেখতে পাচ্ছ? এখন যদি তুমি এটাকে ইউজ করো, প্লেস করলাম, এই তুমি যা মন চা হাবি জাবি ইউজ করলা, ইউজ করার পর তুমি চাইলে এখন কি হয়েছে এটাকে যদি আমি পিসিবিতে কনভার্ট করি, সাম আনফিনিশনেস কিছু লাগাও না, এই জন্য এটা বলতেছে নো কিপ গোয়িং, সরি সেভ করতে পারবেন না, সেভ দেন গো, নো কিপ গোয়িং, এটা বাদ, এটা এখানে বসাই, দেখি 3D যাই, হ্যাঁ ইয়েস 3D আছে, আমার লাইব্রেরি বানানো কমপ্লিট। 3D যদি না থাকতো আমি তাহলে তো তুমি ওই আবার 3D সেম ভাবে তোমার এতগুলো যে তুমি ওই লোকাল যেগুলো লাইব্রেরি এতক্ষণ ধরে ইউজ করতেছিলা কয়েকটা, সেগুলো তোমার ম্যানুয়ালি হচ্ছে 3D বসানো লাগতেছে না, ওই ওই প্যারাটা আর থাকবে না আর কি। তুমি নিজে যেহেতু লাইব্রেরি বানাইছো যেখানে 3D মিডি সবকিছুই আছে, তাই তুমি হচ্ছে ওই হ্যাসেলটা আর থাকবে না। 3D না থাকলে তো মানে কোনো সমস্যা তো নাই। আমি 3D তো মানে ম্যান্ডেটরি কিছু একটা না, মানে ইয়ার জন্য এই পিসিবি ডিজাইনের জন্য ম্যান্ডেটরি এমন কিছু না, তুমি জাস্ট হচ্ছে দেখানোর জন্য 3D লাগে আর কি। ওই তোমাদের যে কাজটা থাকবে নেক্সট, তাইলে তোমাদের যে নেক্সট অ্যাসাইনমেন্ট থাকবে ওইটা হচ্ছে তোমার অ্যাসাইনমেন্ট, এবার একটু অ্যাসাইনমেন্ট যেটা থাকবে সেটা হচ্ছে তোমার একটা যে কোনো একটা কিছু বানাও, তুমি আরডুইনো ন্যানো বানাইতে পারো, আরডুইনো উনো বানাইতে পারো, বাট এসপি বানাইতে পারো, বাট একটু বড় কিছু বানাইও, একটা সিম্বল বানাবা, সবকিছু এখানে নাম সহ। হ্যাঁ তুমি চাইলে আরডুইনো ন্যানো বানাইতে পারো, কিন্তু এখানে নামগুলো এখানে সবগুলো নামগুলো কিন্তু থাকতে হবে, যে মানে এটা কি লাইক ভিসিসি নাকি গ্রাউন্ড নাকি এখানে কোন পিন গুলো কি কি আছে সবগুলো নামগুলো দিবা, ইনক্লুডিং যে তোমার হচ্ছে ফুটপ্রিন্ট যেটা আছে ফুটপ্রিন্টের মধ্যে একটা একটা ট্যাক্স বসে তুমি হচ্ছে নামগুলো দিবা, ঠিক আছে? দেন হচ্ছে যে আমাকে সাবমিট করতে হবে, এটা সবগুলো সেভ করে তারপর সাবমিট করতে হবে। এন্ড মেক শিওর যে তুমি বানানোর পরে তুমি এটাকে ইউজ করে দেখবা ইউজ করতে পারছো কিনা। এভাবে নর্মালি একটা ফাইল একটা প্রজেক্ট করলে প্রজেক্টটাকে ইউজ করে দেখবা, এখানে এইভাবে আসছে, দেন তুমি ওই কি করবা, এই পিসিবি সিমেট্রিক টু পিসিবিতে কনভার্ট করে তুমি 3D মিডিয়া সবকিছু দেখতেছি কিনা এটা মেক শিওর করবা, তারপর তুমি বুঝবা যে তোমার লাইব্রেরিটা কমপ্লিট, ঠিক আছে? এই জিনিসটা কিন্তু এখন তাহলে তোমরা নিজেরাও ইউজ করতে পারো। তুমি আরডুইনো ন্যানো রোবোসাস সার্চ দাও, তোমাদের এখানে চলে আসার কথা। এখন তোমরা অ্যাকচুয়ালি মোটামুটি পিসিবি ডিজাইনের যত কিছু লাগে মোটামুটি সবগুলোই মোটামুটি দেখছো, ঠিক আছে? আর একটা জিনিস যদি আমি দেখাতে চাই, তোমরা মনে করো একটা প্রজেক্ট করবা, কিছু মানে ওই কি বলে শর্টকাট করার জন্য আর কি। মনে করো এটা একটা তোমার সার্কিট, ঠিক আছে? এই সার্কিটে কি কি আছে দেখো, অনেকগুলো এলইডি আছে, 9টা এলইডি লাগাইছি আমি, 3টা রেড এলইডি, 3টা গ্রিন, 3টা ব্লু লাগাইছি, দেন হচ্ছে সবগুলোর সাথে রেজিস্টার লাগানো আছে, সবগুলোর সাথে একটা একটা পিন করে লাগানো আছে। এই জিনিসটাকে তুমি হচ্ছে যে ওই পিসিবিতে কনভার্ট করবা, পিসিবিতে কনভার্ট করার জন্য তুমি করলা কিপ গোয়িং, এখানে দেখো অনেকগুলো আছে, ঠিক আছে? এখন তুমি অনেকভাবেই এটাকে হচ্ছে করতে পারবে। দেখো কিছু এখানে হচ্ছে কিছু অপশন আছে, এই অপশন গুলো দেখাই। আমি এগুলোকে সাইড করে নিই, শুধুমাত্র এলইডি গুলোকে একটা সিরিয়াল করি। হ্যাঁ এলইডি গুলোকে সিরিয়াল করি, এলইডি 7 এর পর 8 আসবে। আচ্ছা এগুলোকে আগে স্ন্যাপসেটটা ঠিক করে নিই, স্ন্যাপসেট 100 হচ্ছে যে সরি হ্যাঁ স্ন্যাপসেট হচ্ছে তোমার 50, এটা হবে তোমার 25। আমি ক্লাস করে দিচ্ছি, কি অ্যাসাইনমেন্ট জমা দিতেছো? আচ্ছা এখানে দেখো এই আপাতত রেজিস্টার গুলোকে সাইডে রাখলাম। আমি যদি শুধুমাত্র এলইডি গুলোকে সিলেক্ট করলাম, দেন এখানে কিছু অপশন আছে, এটা কি অ্যালাইন লেফট। আমি যদি সবগুলোকে সিলেক্ট করে যদি অ্যালাইন লেফটে ক্লিক করি, সবগুলো হচ্ছে লেফটের দিকে চলে, দেখো লেফটের দিকে সবগুলো অ্যালাইন হয়ে গেছে, দেখতেছো? লেফটের দিকে অ্যালাইন হয়ে গেছে। দেন যদি সবগুলো সিলেক্ট করে যদি সবগুলোকে আবার সিলেক্ট করে যদি আমি
এটা ক্লিক করি তাহলে সবগুলো তো রাইটে অ্যালাইন হয়ে যাবে। দেন আরো কিছু অপশন আছে, একটা একটা অপশন দেখাই আমি, মানে এই জিনিসগুলো শর্টকাট করার জন্য আর কি, ঠিক আছে। তারপর হচ্ছে তোমার অ্যালাইন টপ করলে সবগুলো টপে চলে যাবে, অ্যালাইন বটম করলে সবগুলো বটমে চলে যাবে, এগুলো তো বুঝতেছই। দেন দেখো আমি এটাকে সিলেক্ট করলাম শুধুমাত্র, এটা কি বলছে অ্যালাইন হরাইজন্টাল, কি লিখছে অ্যালাইন হরাইজন্টাল সেন্টার। তাহলে কি হবে, সবগুলো কিন্তু এটার আগে আমি এই জিনিসটা দেখাই। এখানে দেখো অ্যালাইন ভার্টিক্যাল না, অ্যালাইন ভার্টিক্যাল হলে কি হবে, যদি ক্লিক করি সুন্দর মতো হচ্ছে যে ভার্টিক্যালি সে একই রোতে চলে আসবে সবগুলোকে, ঠিক আছে, সবগুলো কি একই রোতে চলে আসবে, ঠিক আছে। এন্ড আমি যদি মনে করো যে সবগুলো এই এক একটারে এভাবে রাখলাম, এভাবে না রেখে এভাবে রাখলাম, এই চারটা কেমন করে আবার সিলেক্ট করি, এই চারটাকে সিলেক্ট করলাম, এই যে চারটাকে সিলেক্ট করলাম, কন্ট্রোল দিয়ে সিলেক্ট করি, এই চারটাকে সিলেক্ট করে যদি আমি অ্যালাইন হরাইজন্টাল দিই, সবগুলো হচ্ছে যে একই রোতে সে চলে আসবে আর কি, ঠিক আছে। এটা হচ্ছে কিছু তোমার যদি যখন তোমার ডিজাইনের দরকার হবে তখন তুমি এইভাবে ইউজ করবে। আরো দেখো লাইক ডিস্ট্রিবিউট ভার্টিক্যাল যদি আমি করি, সুন্দর মতো হচ্ছে ফার্স্ট আর লাস্টেরটাকে ফিক্স রেখে আর মাঝখানে গুলো কি নিজের মতো একদম সেম ডিস্টেন্সে সুন্দর মতো হচ্ছে কি ওই অ্যালাইন করে মানে ডিস্ট্রিবিউট করে দিবে, ঠিক আছে। তো এই জিনিসটা তোমাকে হচ্ছে মেপে করার দরকার পড়তেছে না, ওকে। আচ্ছা, আরেকটা জিনিস, আরো কিছু জিনিস হচ্ছে সেম ভাবে হচ্ছে হরিজন্টালি যেমন আছে, ভার্টিক্যালি যেমন আছে, হরিজন্টালি আছে। এখন তুমি মনে করো তুমি ওই এখানে যে এলইডি গুলো বসাবা, এগুলোকে মনে করো তুমি একটা এমন ডিজাইন করতে যাচ্ছ, এটাকে হচ্ছে তুমি রেক্টেঙ্গেলে রাখবা, মানে একটা ম্যাট্রিক্স টাইপ রাখবা। তখন কি করবা, এখানে দেখো ডিস্ট্রিবিউট এরে আছে, প্রথমে দেখো ম্যাট্রিক্স এরে, ঠিক আছে। ম্যাট্রিক্স এরে তুমি এখানে কয়টা আইটেম আছে, 1 2 3 4 5 6 7 8 9, 9টা তোমার হচ্ছে যে ওই এলইডি আছে, হ্যাঁ। তুমি আইটেম তে লিখবে কত, 9। দেন এগুলো সবগুলো সেম রাখলাম, স্টার্ট লোকেশন এগুলো সবগুলো সেম রাখলাম, ডিস্ট্রিবিউট বাই রো রাখলাম, আইটেমস পার রো আমি যেহেতু 9টা আছে, রোতে 3টা রাখলাম, রোতে 3টা করে রাখলাম আর কি, হ্যাঁ। স্পেসিং তুমি নিজের মতো দাও, এটা 10 দিলে অনেক কম হয়ে যায়, আমি এটাকে লাইক 200 মিলি রাখলাম, এটাকেও 200 মিলি রাখলাম। কি হয় দেখি আগে, এটা অ্যাকচুয়ালি ওইদিকে শিফট হয়ে গেছে যেহেতু তুমি ইয়া দিছো, এই দেখো অটোমেটিকলি সে কিন্তু ম্যাট্রিক্স হয়ে গেছে, ঠিক আছে, অটোমেটিকলি ম্যাট্রিক্স হয়ে গেছে। এন্ড তো এটা একটু ডিসটেন্স অনেক কম হয়ে গেছে দেখা যাইতেছে। তুমি যদি চাও যে আরেকটু ইয়া করি, বড় করি, তাহলে এটাকে 300 করে দাও, রো স্পেসিংটা বেড়ে গেল, আশা করি রো স্পেসিংটা বেড়ে যাবে, এই যে রো স্পেসিং বেড়ে গেল। তারপর কলামও যদি বড় করতে চাও করলাম, ঠিক আছে। এভাবে তুমি চাইলেই ইজিলি হচ্ছে তোমাকে একটা একটা ম্যানুয়ালি না করে তুমি ইয়া করে ফেলতে পারবা। অথবা তুমি যদি চাও যে এটাকে এটা আগের মতোই নিয়ে যাই, আমি একটু কন্ট্রোল জেড দিয়ে ছিল এভাবেই, আবার তুমি এগুলোকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে আবার দেখো তুমি চাইলে সার্কুলারও করতে পারো, ঠিক আছে। এই যে সার্কুলার নিলাম, দেন আইটেম রোটেশন কত 9, রাইট, 9 করলাম। দেন হচ্ছে তোমার সবকিছু সেম, এন্ড কিভাবে করবে সেম। এন্ড হচ্ছে যে দেখো রেডিয়াস তুমি সিলেক্ট করতে পারো, রেডিয়াস কত হইতে পারে, রেডিয়াস একটু আমি বাড়াই রাখি, লাইক 1000 মিল রাখি। এন্ড হচ্ছে তোমার স্টার্ট ডিগ্রি 0 থাকুক, আর স্পেসিং ডিগ্রি মানে একটার সাথে একটা স্পেসটা কত হবে। তুমি যদি খেয়াল করো, তুমি এখানে 9টা আইটেম আছে, হ্যাঁ। তুমি যদি একটা ফুল যদি গোল করতে চাও, হ্যাঁ, ফুল যদি গোল করতে চাও, রাউন্ড করতে চাও, সার্কুলার করতে চাও, তাহলে তোমাকে কিন্তু একটার সাথে একটা ডিসটেন্স কত রাখতে হবে। এটা যদি 9টা আইটেম, তো 360 ডিগ্রিকে তোমার কি 9 দিয়ে ভাগ করতে হবে। এটা সিম্পল একটা জ্যামিতিক ম্যাথ, ঠিক আছে। 360 ডিগ্রি যদি 9 দিয়ে ভাগ করি, মেবি 40 আসে, হ্যাঁ। আমি যদি 40 দিই, তাহলে সে কিন্তু পারফেক্টলি গোল হয়ে যায়। আমি একটু ওই রেডিয়াসটা বেশি হয়ে গেছে, মানে রেডিয়াসটা একটু কমাই দিই, হ্যাঁ। তুমি দেখো আমি 40 বাদে যদি আমি একটু কমাই রাখতাম, 20 রাখতাম, সে পারফেক্টলি হচ্ছে গোল হইতে পারে নাই। কারণ হচ্ছে আমার ডিসটেন্সটা 360 ডিগ্রি বরাবর হয় না, ডিসটেন্স করতে হতো আমাকে 360 ডিগ্রি যেহেতু করতে হবে, এটা হচ্ছে 9টা আইটেম, তো 300 কে 9 দিয়ে ভাগ করলে হচ্ছে আমার 40 আসে, হ্যাঁ। 40 দিয়ে দিলাম আবার, ওকে। এখন তুমি আরেকটা অপশন আছে, রোটেট আইটেম টু ম্যাচ। এটা যদি সিলেক্ট করো, দেখো আইটেমটাও সুন্দর মতো নিজের মতো এইভাবে হচ্ছে রোটেট করে করে থেকে যাবে আর কি, ঠিক আছে। আমি তাহলে এটাকে মনে করো যে তুমি এখানে দিবা, এখানে দিলাম, সাপোজ আমি ডিজাইন করবো এটাকে, এখানে দিয়ে দিলাম।
এইটাকেও তো এখন বসাইতে হবে, ওই রেজিস্ট্যান্স গুলো তো তোমার এটার পার্সপেক্টিভে এটার রেসপেক্টিভে বসাইতে হবে। হ্যাঁ, এটাকেও তুমি সেম ভাবেই করে ফেলো, এটাকেও সেম ভাবে থাকুক, শুধুমাত্র এটা যেহেতু একই জায়গায় বসবে না, এটা রেডিয়াস বাড়াই বা কমাই তুমি এটা করবা। যেমন হচ্ছে রেডিয়াসটা কত, এটা 500 ছিল, তুমি এটাকে 300 করো। ওকে, কই চলে গেছে এটা? এখানে তুমি এটাকে সিলেক্ট করে নিয়ে আসো। এই যে তোমার সুন্দর মতো এটা এখানে সুন্দর মতো হয়ে গেল, ঠিক আছে। এখন তুমি সাপোজ এটাকে আমি অর্ডার আউট মেরে দিই, দেখি। আচ্ছা, আরেকটা জিনিস রয়ে গেছে, সেটা হচ্ছে এটাকে আমি রেখে দিই, এটা পটেনশিওমিটার ছিল। আচ্ছা, এখন এটাকে আমি চাইলে একটু অর্ডার আউট করে দিই। এটাকে অর্ডার আউট করার জন্য অফকোর্স আমাকে এটাকে হচ্ছে যে এই বর্ডারের ভিতরে রাখতে হবে, ঠিক আছে। করলাম, অর্ডার আউট করে দিই, অটো রাউট ক্লাউড, দেন ম্যাট স্কিপ যদি করতে চাও, গ্রাউন্ডটাকে স্কিপ করে দিলাম, দেন গো ফর ইট। আর কিছু আর দেখলাম না, তুমি বাকিগুলো তো তোমরা নিজেরাই বুঝো। আচ্ছা, ও করে দিছে, একটু যেমনই হোক করে দিছে। আর আমি এটাকে একটু ছোট করি। আচ্ছা, এটা ডিলিটই করে দিই। তুমি যদি চাও যে বোর্ড আউটলাইনটা, দেখো বোর্ড আউটলাইনটা কিন্তু তুমি এতটুকুর মধ্যেই রাখতে পারো, চাইলে এখানে কিন্তু রাখতে পারো, ফুল জিনিসটা রাখার দরকার নেই আমার। ঠিক আছে, আরেকটা জিনিস কি বাকি রয়ে গেছিল, ওই কপার লেয়ারটা আমার যেহেতু গ্রাউন্ড করতে হবে এখনো। আচ্ছা, এখন গেল হচ্ছে আমার এটা হচ্ছে তোমার ওই টপ লেয়ার গেছে, বটম লেয়ারটাও করি। ওকে, এখন তুমি 3D তে দেখো এটাকে কেমন দেখতে। এই যে তোমার হচ্ছে ওই বোর্ডটা চলে আসছে আর কি। এখানে আর্ডিনোতে দেখানোর কথা, কেন দেখা যাচ্ছে না বুঝতেছি না, মেবি একটু স্লো হইতেছে আর কি। তাহলে ইজিলি হচ্ছে তুমি হচ্ছে যে এটা করে ফেলতে পারতেছো না, তোমাকে হচ্ছে ওই একটা ম্যানুয়ালি বসানোর কোনো দরকার পড়তেছে না। আমার যেটা আগে করা ছিল এটা দেখতে পারো, আমার যেটা আগে করা ছিল এটা হচ্ছে এটা যেটা করা ছিল আগে, ওইটা দেখো, এটাতে কি করেছিলাম। এটাতে এরকম ছিল আর কি, ঠিক আছে। জাস্ট হচ্ছে তোমার নিচে আর্ডিনো উনো, তো এটার উপর একটা শিল্ড বসায় তুমি হচ্ছে যে ওই এরকম একটা সার্কিট বানাবা, ঠিক আছে। আচ্ছা, আরো কিছু জিনিস হচ্ছে যে বাকি রয়ে গেছে, যেটা হচ্ছে তুমি একটা প্রজেক্ট মনে করো, সাপোজ এটা একটা প্রজেক্ট ছিল, ঠিক আছে। এগুলোকে একটা কেটে দিই, আমরা একটা প্রজেক্ট করছিলাম পিসিবি ওয়ার্কশপ ডে 1, ঠিক আছে। তো এটাকে তুমি যদি চাও যে তোমরা যদি কেউ গিটহাব ইউজ করে থাকো, গিটহাব কি করে কেউ বলতে পারবে? গিটহাব হচ্ছে ভার্সন কন্ট্রোল করা যায়, রাইট? জি ভাই। এই জিনিসটা হচ্ছে তুমি এটাতেও করতে পারবা। দেখো এখানে একটা ভার্সন নামের একটা অপশন আছে, তুমি জাস্ট এখানে কি করবা, এখানে যতটুকু আছে ভার্সন জিনিসটা কি, যদি কেউ না বুঝে থাকো আমি আরেকবার বলি। তুমি লাইক একটা প্রজেক্ট করতেছো, প্রজেক্টটা আমি এই জায়গায় ছাড়লাম, ঠিক আছে। এখন এই জায়গায় ছাড়ার পরে তুমি 2 দিন পরে তোমার লাগতেছে যে না, আমার হচ্ছে যে লাইক এই স্ক্যানার সেন্সরটা আমার চেঞ্জ করা লাগবে, এটা বাদ দিয়ে দিব, বাদ দিয়ে হচ্ছে আরেকটা করব। তখন তুমি এটা করলা, এটা চেঞ্জ করার পর আবার লাগতেছে না আগেরটাই মনে ঠিক ছিল, আগেরটাতে আমি একটু ব্যাক যাই, অথবা আগেরটা কিরকম ছিল এটা একটু দেখবো, ঠিক আছে। এই জিনিসটাকে জাম টাম এগুলো করার জন্য তোমাকে হচ্ছে ভার্সনটা মেনটেন করতে হবে। তুমি হচ্ছে এইটাকে এখন একটা ভার্সন দিলা, পরবর্তীতে কালকে যেটা করবে এটাকে আরেকটা ভার্সন দিলা, তখন তুমি ভার্সন আলাদা আলাদা ভার্সন থাকলো, তুমি চাইলে আগের ভার্সনে তুমি জাম্প করতে পারো, ঠিক আছে। তো এই জিনিসটাই আমি করে দেখাবো। যেমন হচ্ছে ভার্সনে গেলাম, লাইক নিউ ভার্সনে ক্লিক করে তুমি জাস্ট এখানে কি এই ভার্সনের একটা নাম দিবা, ঠিক আছে। আমি দিলাম যে ডে 3, ডে 2 ফাইনাল, ঠিক আছে। ডে 2 ফাইনাল। তুমি যদি ওই ভার্সনটার পার্টিকুলার কোনো ডেসক্রিপশন যদি থাকে তুমি ইজিলি এখানে লিখে দিবা, ঠিক আছে। এটা হচ্ছে তোমার একটা মানে কি বলে, যারা হচ্ছে লাইক যারা গিটহাব ইউজ করে তারা হচ্ছে ভালো বুঝবা এগুলা। তো এখানে নেম দিবা, ডেসক্রিপশনে তুমি হচ্ছে যা যা তুমি এখানে ছিল তুমি একটা লিখে দিবা, ক্রিয়েট করলাম, ঠিক আছে। দেন তুমি মনে করো যে তুমি এখানে সোনার সেন্সরটা বাদ দিয়ে দিছো,
সোনার সেন্সরটা বাদ দিয়ে তুমি আরেকবার হচ্ছে কি করলা, ওই ভার্সনটা করবা, ভার্সন নিউ ভার্সন, এখানে লিখলাম সোনার সেন্সর ডিলেটেড, নামটা এটা ক্রিয়েট, আরেকটা ভার্সন হয়ে গেল। ঠিক আছে, এখন তুমি যদি আবার ভার্সনে গিয়ে যদি ওই ভার্সন ম্যানেজমেন্টে যাও, দেখো এখানে তোমার হচ্ছে প্রথমে মাস্টার একটা ছিল, মাস্টার হচ্ছে তোমার এই একটা মাস্টার তো থাকবে, তোমরা হয়তো বুঝবা। এই দেখো একটা ডে টু ফাইনাল যেটা ছিল এটা একটা আছে, সোনার সেন্সর ডিলেটেড যেটা আছে ওইটাও আছে। ঠিক আছে, এখন তুমি চাইতেছো যে এটা সেভ টেভ করা হয়ে গেছে তোমার, কিন্তু এখন যদি তুমি চাও যে আগেরটাতে ব্যাক করবা, আগেরটা না, তুমি হচ্ছে অনেকগুলো ভার্সন থাকতে পারে, তুমি আজকে করছো, কালকে করছো, পরশুদিন করছো, অনেকগুলো থাকতে পারে। তুমি মনে করো ওই পার্টিকুলার একটা ভার্সনে তুমি হচ্ছে মুভ করবা, সুইচ ভার্সন করো, দেন হচ্ছে কোথায় মুভ করতে যাবে, ডে টু ফাইনালে মুভ করতে যাচ্ছে আমি, সুইচ প্লিজ ক্লোজ কারেন্ট ভার্সন ডকুমেন্ট ফার্স্ট। আচ্ছা এটাকে একটু কাটতে হবে, হ্যাঁ এটা সেভ থাকুক, বাট এটা সেভ করে রাখলাম এভাবে আমি, then এটাকে কাটতে হবে, কাটলাম, go version, switch version, then go here, switch succeeded না? এবার দেখো তো, দেখো এটা সেভ করার পরও কিন্তু এটা আবার চলে আসছে, তাই না? এটা শুধুমাত্র এই একটা নর্মাল চেঞ্জেস না, তুমি যতগুলোই চেঞ্জেস করো, অনেকগুলো ভার্সন তুমি করে তুমি হচ্ছে যে এটা মানে ওই ভার্সন কন্ট্রোল তুমি করতে পারবা, ভার্সন ম্যানেজমেন্টও তুমি করতে পারবা। ঠিক আছে, এইটা একটা অপশন। আরো একটা অপশন হচ্ছে তোমার এখানে দেখো ম্যানেজ প্রজেক্ট আছে, এখানে মেম্বারস একটা অপশন আছে, ক্লিক করলাম, না এই যে তুমি এখানে চাইলে হচ্ছে অনেকগুলো মেম্বারই অ্যাড করে। ঠিক আছে, এখানে মেম্বার অ্যাড করে তুমি কিন্তু ওই যে তুমি যেটা কোলাবোরেটিভলি যে কাজটা করতা ওইটা তুমি করতে পারবা। ঠিক আছে, এখানে তুমি একসাথে হচ্ছে একটা প্রজেক্ট দুই তিনজন একসাথে করতে পারবা। মনে করো তুই হচ্ছে স্কিমেটিকের এই পার্ট করলো, পাওয়ার ম্যানেজমেন্টটা করলো, আরেকজন হচ্ছে তোমার ওই কি বলে চিপ লেভেলের কাজটা করলো। এইভাবে তুমি চাইলে কিন্তু আলাদা আলাদা করতে পারবা যখন একটা বড় প্রজেক্ট হয় আর কি। ঠিক আছে, ওই সেম ভাবে অ্যাড মেম্বার দিলা, অ্যাড মেম্বার দিয়ে হচ্ছে তোমার ওই ওর ইমেল লিখে দিতে পারো। এখানে কি লিখতে হয় অ্যাকচুয়ালি বলে দিচ্ছি আমি, হ্যাঁ তুমি এখানে নাম ওই যারা হচ্ছে এখানে খুলছো এখানে নাম লিখে দিলে হবে। ঠিক আছে, নাম লিখে দিলে হবে, অথবা এখান থেকে দেখো কিউআর কোড বা ওকে কপি পাঠিয়ে দিলে হবে, সে হচ্ছে এখানে মেম্বার হয়ে যাবে। তুমি চাইলে ও দুজনে চাইলে হচ্ছে ওই একই প্রজেক্ট নিয়ে কাজ করতে পারবা। ঠিক আছে, তাহলে এইটা একটা গেল। আর একটা যেটা সেটা অনেক একটা ইম্পর্টেন্ট একটা জিনিস, সেটা হচ্ছে তোমার ম্যানেজ প্রজেক্টে যাওয়ার পরে এখানে তো একটা অপশন আছে শেয়ার। ঠিক আছে, শেয়ার দিলাম, বুঝলাম টিজিটা ওই শেয়ারে ক্লিক করলাম, আসলো একটা। আচ্ছা সাইন করতে বলতে সাইন করে দিই, সাইন করা হয়ে গেছে। এবার দেখো একটা অপশন আছে OSHW, এটাও কিন্তু ইজির একটা প্ল্যাটফর্ম, ওপেন সোর্স হার্ডওয়্যার ল্যাব। ওপেন সোর্স বলতে হচ্ছে তোমার হচ্ছে তুমি একটা প্রজেক্ট বানাইছো, ওই প্রজেক্টটাকে তুমি ওপেন সোর্স করে দিছো যাতে সবাই এটা ইউজ করতে পারে। এই জিনিসটার লাভ কিন্তু অনেক বেশি। ঠিক আছে, তুমি লাইক একটা প্রজেক্ট যে এভাবে ওপেন সোর্স করে দিতেছো, তুমি হচ্ছে এটাকে ডকুমেন্টেশন হিসেবে তুমি হচ্ছে একটা সিডিতে দিতে পারো, বা অনেক জায়গায় হচ্ছে তোমার একটা পরিচিতি বাড়বে আর কি। ঠিক আছে, তো আমি সাজেস্ট করবো, মানে সাজেস্ট না, তোমাদের হচ্ছে যে ফাইনাল যে একটা প্রজেক্ট দিতে হবে, এটা তো অ্যাসাইনমেন্ট, কালকে তো অ্যাসাইনমেন্ট আমি বলে দিছি যে ফাইনাল যে প্রজেক্ট সাবমিট করতে হবে, তোমরা এইভাবে হচ্ছে যে এই ওয়েবসাইটে সুন্দর মতো হচ্ছে যে এই শেয়ারটা করে ওপেন সোর্স করে দিয়ে তারপর হচ্ছে এটাকে লিঙ্কটা দিবে শুধু আমাকে। ঠিক আছে, তো এখানে কিভাবে করবা, এখানে চলে আসলাম, চলে আসার পরে দেখো এখানে কিছু দিতে বলছে, পিসিবি 3D ইমেজ দিতে বলছে, তুমি স্ক্রিনশট মারে দিয়ে দিও। আর এখানে অ্যাকচুয়ালি প্রোডাক্টের ইমেজ দিতে বলছি, তো আমাদের প্রোডাক্ট নাই, তো আমি হচ্ছে 3D পার্টের একটা দিয়ে দিই। প্রোডাক্ট বলতে হচ্ছে তুমি হচ্ছে পিসিবি ফ্যাব্রিকেশন করার পরে মেইন ছবিটা আর কি। ঠিক আছে, ওইটা যদি দেওয়ার পরে তুমি এখানে দিয়ে দিও। আর প্রজেক্টের একটা অ্যাপ্রোপ্রিয়েট নাম দিবা এখানে। ঠিক আছে, এখানে একটা অ্যাপ্রোপ্রিয়েট নাম দিবা, তোমার যে প্রজেক্ট এটার নাম দিবা। দেন দেখো এখানে লাইসেন্স বলতে তুমি এখানে যে কোনো একটা লাইসেন্স সিলেক্ট করো, যাতে তো তোমার ওই যে প্রজেক্ট আছে এটা কপিরাইট না, ঠিক আছে, কপি না হয় আর কি। ঠিক আছে, প্রজেক্ট স্ট্যাটাস এখানে অনগোয়িং নাকি কমপ্লিটেড তুমি সিলেক্ট করে দিবা। ঠিক আছে, দেন তুমি এখানে কিছু ট্যাগ দিতে পারো। ট্যাগ গুলো দিতেছো কেন, তোমার ফেসবুকে যেভাবে শেয়ার দিতেছো সেম ভাবে তুমি একটা হ্যাশট্যাগ দিলা, তাহলে কি মানুষ যদি ওইটা সার্চ করে ওই জিনিসটা চলে আসে নাকি। সেম ভাবে এটা একটা কিন্তু সোশ্যাল মিডিয়ার মতোই, এখানে কিন্তু সবাই যে পিসিবি ডিজাইনটা শেয়ার করে। ঠিক আছে, এখানে তুমি ঢুকলে অনেকগুলো মানে ওই অনেকজনের ডিজাইন দেখতে পারবা, আইডিয়া নিতে পারবা। ঠিক আছে, সেম ভাবে তুমি মনে করো এটা কি ধরনের ছিল, এখানে আরডুইনো ছিল, ডিআইওয়াই এর মধ্যে এলইডি ছিল, ডিআইওয়াই হতে পারে, কি কি ছিল তুমি এখান থেকে একটা একটা দিবা।
ব্লুটুথ ছিল আমাদের, সেন্সর মডিউল ছিল, পাওয়ার মডিউল ছিল, ডিসপ্লে মডিউল ছিল, যাতে হচ্ছে তোমার এই একটা ওয়ার্ড যাতে শেয়ার করলেই মানুষ যাতে কি পেয়ে যায়, সরি 3টার বেশি সিলেক্ট করা যায় না, ওকে। আচ্ছা, তারপর অফকোর্স তোমার একটা প্রজেক্ট ডিসক্রিপশন দিবা। এটা হচ্ছে তোমার একটা ওই ডকুমেন্টেশন যেভাবে করে আর কি, তোমার একটা প্রজেক্ট করলা, প্রজেক্টটা কিন্তু কিছু যদি লেখে না ছেড়ে তো মানুষ বুঝবে কি, ঠিক আছে? তুমি একটা ছেড়ে দিলে ফেসবুকে যদি তুমি একটা কিছু না বলে তুমি একটা ছবি ছেড়ে দাও, হয়তো পারে সে নাও বুঝতে পারে, ঠিক আছে? তো এখানে একটা প্রজেক্ট করছো তুমি, তো প্রজেক্টটা হচ্ছে কমপ্লিটলি সুন্দর মতো তুমি হোক সেটা চ্যাট জিপিটি বানানো, তাও তুমি হচ্ছে সুন্দর মতো এটা পারফেক্টলি হচ্ছে লিখবা, ঠিক আছে? এখানে হচ্ছে এডিটিং টুল আছে, তো এখানে মেবি কিছু ওয়ার্ড লিমিটও আছে যে এই ওয়ার্ড পর্যন্তই লিখতে হবে, এখানে দিয়ে দিও সুন্দর মতো। অ্যালাউ কমেন্টিং এটা অন রাখো। প্রজেক্ট অ্যাটাচমেন্ট, এখানে যদি কোনো তোমার যদি কোনো ভিডিও থাকে ওইটা দিয়ে দিবা সুন্দর মতো। প্রজেক্টের মেম্বার এড করবা, তুমি যদি একা করতে হবে তাহলে একা, যদি একা না করতে হবে তাহলে যারা করছো তাদের মেম্বার গুলো এড করবা। দেন তুমি এখানে কি করবা, পাবলিশ এন্ড শেয়ার করে দিবা, ঠিক আছে? আমি যদি কিছু করি না তো পাবলিশ এন্ড শেয়ার করে দেওয়ার পর এখানে একটা লিংক দেওয়ার একটা অপশন আসবে। আচ্ছা, ফাইনাল প্রজেক্ট হচ্ছে তুমি একটা ডিজাইন করো, তোমার হচ্ছে যে লাইক সার্কিটের কোয়ালিটি কেমন, স্কিমেটিকের কোয়ালিটি কেমন, তোমার হচ্ছে যে পিসিবি ডিজাইনটা সুন্দর কেমন হয়েছে, ওইটার উপর তোমার একটা জাজমেন্ট হবে আর কি। দেন ওই টপ 5 যেটা সিলেক্ট হবে ওইটা অ্যাকচুয়ালি তোমার ওই কি বলে এতদিন যারা অ্যাসাইনমেন্ট করছো এন্ড হচ্ছে যে অ্যাসাইনমেন্টে লেট করছো কিনা করছো কিনা, দেন হচ্ছে তুমি এতদিন ধরে কি অ্যাটেন্ড ছিলে কিনা, সবগুলোই ম্যাটার করবে। এন্ড যারা হচ্ছে যে ফুল সবাই সবকিছু অ্যাসাইনমেন্ট করছো প্লাস অ্যাটেন্ড ছিলা, তারা হচ্ছে সার্টিফিকেট পাবা, দেন হচ্ছে ছোট একটা কুপন পাবা, যাতে হচ্ছে তুমি জিএলসিপিসি থেকে অর্ডার দিতে পারো। এন্ড যারা হচ্ছে প্রজেক্টটা খুব ভালো দিতে পারবা, মানে যেখানে তোমাদের নিজেদের প্রজেক্ট থেকেই হচ্ছে টপ 5 সিলেক্ট করা হবে, তাদেরকে হচ্ছে যে ওই এক্সট্রা দেওয়া হবে আর কি, ঠিক আছে? কুপন যদি একজনের যদি হয় কম, ওই তাদেরটা হবে আরো 2-3 গুণ বেশি, ঠিক আছে? টপ 5 জনের এরকম থাকবে আর কি, ঠিক আছে? তো প্রজেক্ট হচ্ছে তুমি একটা ইউনিক বানানোর ট্রাই করো আর কি, ঠিক আছে? একটা মনে করো যে লাইক একটা সার্কিট তুমি নিজের মতো একটু ট্রাই করো, এইভাবে তুমি সুন্দর মতো গুছাই গাছাই, যাতে আমি জাস্ট প্রজেক্টটা কি এটা আমি চেক করবো না, আমি জাস্ট দেখবো যে তোমার পিসিবি কোয়ালিটি থেকে, ঠিক আছে? তো ছোটখাটো করো না, আমি টাইম দিব অফকোর্স, 1-2 দিন টাইম থাকবে, সো কষ্ট করে এটা একটু করো আর কি, ঠিক আছে? তো অ্যাসাইনমেন্ট অনেকজন হচ্ছে জমা দিতে পারো নাই, ফাইন, অনেকজনের অনেক কিছু থাকতে পারে, বাট আমি কি বলবো, এই ফাইনাল প্রজেক্টের সাথে ফাইনাল প্রজেক্টটাই আমি লাস্ট ডেট দিলাম, ওই লাস্ট ডেটের ভিতরে যেন সবাই কমপ্লিট করে ফেলো, আমি এটা রিকোয়েস্ট করবো আর কি, যাতে আমি ওই লিস্টটা থেকে ওখান থেকে দিয়ে দিতে পারি, ঠিক আছে? অন্যের প্রজেক্ট হচ্ছে যে ওই ওদের ওয়েবসাইটে চলে যাওয়া, এই OSHW ল্যাব, এখানে চলে যাবা, লিখি OSHW ল্যাব, এই যে অনেকজন অনেক প্রজেক্ট আছে, ঠিক আছে? শুধুমাত্র যে এখানে লাইক ওই পিসিবি দিয়ে করা যায় এমন না, ওরা অনেক কিছু বানাচ্ছে। এখানে দেখো, এখানে যদি ক্লিক করে আমি এই যে এখানে সুন্দর মতো ওরা ডিসক্রিপশন দিয়ে দিছে, ডিজাইন গাইডলাইন দিয়ে দিছে, হার্ডওয়্যারের সবকিছু দিয়ে দিছে, কত সুন্দরভাবে ডকুমেন্টেশন করছে ওরা। এই দেখো ওদের স্কিমেটিক দিয়ে দিছে, দেন ওদের কি এই যে তোমার ইয়াও দিয়ে দিছে, তুমি চাইলে এখান থেকে ওদেরটা নিয়ে এডিট করতে পারবা, ঠিক আছে? আর মেক শিওর করে এখান থেকে নিয়ে কিন্তু একটা মাইনে দিও না, তাহলে কিন্তু এটা ধরা পড়বে, ঠিক আছে? ওতে কপিরাইট আছে, তো ওই কিন্তু সাথে সাথে বাদ চলে যাবে কিন্তু, ঠিক আছে? মনে রাখো তোমার পিসিবি অর্ডারের ক্ষেত্রে একটা জিনিস খেয়াল করো, ওইটা না, সরি, আমাদের মেইনটা কই, এটা দিয়ে করি আমি, হ্যাঁ এটা দিয়ে করি। তো এইটা মনে করো আমাদের ডিজাইন, তো এটাকে যদি অর্ডার দিতে চাই, ঠিক আছে? তো মনে করো প্রথমে তুমি বাংলাদেশ থেকে অর্ডার দিবা, বাংলাদেশ থেকে অর্ডার দিতে গেলে একটা শপ আছে যেটা ভালো, টেকশপ, ঠিক আছে? টেকশপ বিডিতে গেলাম আমি, এখানে তোমার টেকশপ বিডিতে লগ ইন করতে হয়, লগ ইন করলাম, এখানে দেখো ওদের পিসিবি নামে একটা অপশন আছে, পিসিবিতে গেলাম, দেন ওদের দেখো ওদের কিছু হচ্ছে প্রথমেই ওদের গাইডলাইন দিয়ে দিচ্ছে, গাইডলাইনটা একটু পড়বা, প্রত্যেকটা মানে যারা বানায় তাদেরকে গাইডলাইন দিয়ে দেয়, এখানে দিয়ে দাও ম্যাক্সিমাম সাইজ 10.5 ইঞ্চির বেশি হতে পারবে, ঠিক আছে? মিনিমাম সাইজও আছে, শেপ দেওয়া আছে, রেক্টেঙ্গল শেপই হতে পারবে। ক্লিয়ারেন্স দেখো, তোমাকে যেটা বলছিলাম, এখানে দেখো একটা ইউনিট দেওয়া আছে টিএইচ মানে হচ্ছে দো, ঠিক আছে? আর দো আর মিল কিন্তু সেম জিনিস, ঠিক আছে? তো 30 দো মানে কি 30 মিল, ঠিক আছে? তোমাকে যেটাই বলছিলাম যে 30 মিল হচ্ছে ওদের ক্লিয়ারেন্সটা মিনিমাম রাখতে হবে, এটাই, ঠিক আছে? ক্লিয়ারেন্স মানে কি যে প্যাড টু প্যাড ডিসটেন্স, প্যাড টু ট্রেস ডিসটেন্স, ট্রেস টু ট্রেস ডিসটেন্স, এই ডিসটেন্স গুলো 30 মিলের কম হওয়া যাবে না, এটা বলছে।
ট্রেস থিকনেস এটা দেখো মিনিমাম হচ্ছে 30 মিল করতে হবে বলছে, এটাও আছে। আর প্যাডটা হচ্ছে তোমার মিনিমাম 70 রাখতে হবে, উইডটা এটাও বলছে। ড্রিল হোল দেখো, এই সবকিছু ওরা বলে দিছে একটা একটা করে, ঠিক আছে। তো আরো অনেক কিছু আছে, তোমরা নিজেরা একটু পড়ে নিও যেখান থেকেই অর্ডার দিবা, ঠিক আছে। তো এখানে দেখো প্রথমে বলছে কি লেয়ার তুমি সিঙ্গেল নাকি ডবল এটা দিবা, দেন হচ্ছে তুমি একটা কি ডাইমেনশন দিবা। গ্রিন মাস্কিং বলতে তুমি মাস্কিং তো বুঝছো নাকি শোল্ডার মাস্কিং, শোল্ডার মাস্কিং ওরা দিবে কি তুমি কি লাগবে কি লাগবে না এটা দিয়ে দিবা। বাট যদিও হচ্ছে তোমার ওই টেকশপে এখন হচ্ছে শোল্ডার মাস্কিং প্রোভাইড করে না আসলে, ঠিক আছে। আমি আপাতত নো দিয়ে রাখি, যেহেতু প্রোভাইড করেই না ওরা, নো দিয়ে রাখলাম। তাহলে হচ্ছে এখানে ডাইমেনশন গুলো দিতে হবে, হাইটের উইথ কেটে বের করবা। দেখো এখানে গিয়েই তুমি কিন্তু কি তোমার একটা এই কি একটা অপশন ছিল, দেখো এখানে ডাইমেনশন অপশন আছে, ঠিক আছে। এই যে ডাইমেনশন এন অপশন একটা আছে, তুমি যদি এটা ক্লিক করো দেন এখানে দেখো এখানে তুমি একটা মাপ, এখানে একটা ক্লিক করলাম, দেন এখানে একটা ক্লিক করলাম, এবার যদি নিয়ে আসি, এবার দেখো তুমি কি পাইতেছো, তোমার হাইটটা পেয়ে গেলা এত। উইডটাকে আমি বের করি সেম ভাবে, এখানে ক্লিক করলাম, দেন এখানে ক্লিক করলাম, দেন আই গট ইট। এটা দেখো 2100 মিল মানে আমি যদি এটাকে ওই ইঞ্চিতে নিয়ে যাই, যেহেতু এখানে ইঞ্চিতে দেওয়া আছে, ওদের ইঞ্চিতে দিতে বলছে না, হ্যাঁ ইঞ্চি দিতে বলছে, সরি 21,000 মিল মানে হচ্ছে কি কত ইঞ্চি হতে পারে এটা, এটা কি 21 ইঞ্চ না, হ্যাঁ 21 ইঞ্চ, 21 ইঞ্চ হবে, যেটা মিলকে যদি আমি ইঞ্চিতে কনভার্ট করে 21 ইঞ্চ হবে। আমি তাহলে কি উইথ কত 21, আর হচ্ছে যে হাইট কত 1000 মিল সমান 1 ইঞ্চ না, সরি কি বলতেছি 2.1 হবে, 2.1 আর এটা হচ্ছে 3.3, সরি। তো এটা আমি দিয়ে দিলাম 2.1 আর হচ্ছে কি 3.3, ঠিক আছে। ওকে, তাহলে আমি দিয়ে দিলাম এখানে কত পিসিবি কোয়ান্টিটি দেখো, এখানে কত, এখানে কষ্ট দেখা দিচ্ছে কত 203 না, এখানে দেখো পিসিবি কোয়ান্টিটি যদি আমি বাড়াই, মানে একটা ছিল হচ্ছে কত 203, দুইটা দেখো 307, আরেকটা দিলে এত, মানে অল্প তুমি এখান থেকে জেনারেট করতে পারো। আর এখানে হচ্ছে কিছু ফাইল দিতে বলছে, দেখো ওরা পিডিএফ ফাইল দিতে বলছে, ঠিক আছে। এই পিডিএফ ফাইল তুমি কেমনে দিবা, কিসের পিডিএফ ফাইল, গেলাম এখানে দেখো, এখানে একটা প্রথমে যাবে কি এক্সপোর্টে গিয়ে তুমি হচ্ছে পিডিএফ এ যাও, আচ্ছা সেভ করতে বলছে কন্ট্রোল সি, ফাইল এক্সপোর্ট দেন কই এক্সপোর্ট দেন পিডিএফ। এখানে দেখো অনেকগুলো অপশন আছে, ঠিক আছে। প্রথমে আমি লোকালি সেভ করব, গ্রাফিক্স আমি ফুল গ্রাফিক্স থাকবে সমস্যা নাই, মার্চ লেয়ার না, মার্চ লেয়ার সবগুলো মার্চ করবো না, আমি একটা সেপারেটেড লাগবো, ঠিক আছে, সেপারেটেড লেয়ার লাগবো, সেপারেটেড সবগুলো আমাকে সেপারেটেড ভাবে দিতে হবে, প্রত্যেকটা লেয়ার আমাকে আলাদা আলাদা করে দিতে হবে, একবার করে প্রিন্ট করা লাগবে তো ওদের। তো এখানে ওরা এখানে লেখাও আছে, মানে ওদের ডকুমেন্টেশন লেখা আছে কি করা লাগবে, তাও আমি একবার বলে দিই এখান থেকে। তো তুমি হচ্ছে প্রথমে টপ লেয়ার দিলা, বটম লেয়ার করলা, টপ সিল্ক লেয়ার, বটম সিল্ক লেয়ার, এন্ড হচ্ছে কি টপ পেস্ট মাস্ক লেয়ার আমাদের নাই, বটম পেস্ট মাস্ক লেয়ার আমাদের নাই, টপ শোল্ডার মাস্ক লেয়ার আমাদের আছে, বটম শোল্ডার মাস্ক লেয়ার আমাদের আছে, আর বোর্ড আউটলাইন আছে আমাদের, মাল্টি লেয়ার আছে, ডকুমেন্ট আমাদের লাগবে না, হোল আমাদের নাই, ঠিক আছে। তো এতটুকু পর্যন্ত আমার সবকিছু আছে। তো আমি যদি এখানে জেনারেট করি, এক্সপোর্ট দিলাম, এটাকে সেভ করি, সেভ করে রাখলাম, ঠিক আছে। তাহলে সুন্দর মতো সব একটা জিপ ফাইলের মধ্যে সবকিছু আমার চলে আসবে। দেখো এখানে বোর্ড আউটলাইন, বটম লেয়ার সিলেক্ট করো, কি আছে দেখি, এই যে এই একটা জিনিস হচ্ছে আমার চলে আসে, ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে একটা কথা, কিন্তু আরেকটা ঝামেলা করে একসাথে আরেকটা ঝামেলা হয়, সেটা হচ্ছে তোমার ওই ওরা একটা জিনিস বলে দেয় যে হচ্ছে যে আচ্ছা এটা একটু নিজে দেখে নিও, পিসিবি গাইডলাইনে গিয়ে তোমরা হচ্ছে পেয়ে যাবা, যেটা হচ্ছে তোমাকে মেইন এডিট করতে হবে। ওরা দেখবে যে সবগুলোতে যেগুলো ব্ল্যাক অন হোয়াইট, আমরা কিন্তু এতক্ষণ ধরে যেটা ডিজাইনটা দেখছি একটু আগে ব্ল্যাক অন হোয়াইট ছিল, মানে কি তোমার লাইনগুলো হচ্ছে ব্ল্যাক আর পেজটা থাকবে হোয়াইট, ঠিক আছে এইটা। বাট এক জায়গায় তারা বলে দিবে, মানে মেবি আমি অ্যাকচুয়ালি এক্স্যাক্টলি মনে নাই আমার, অথবা টপ শোল্ডার মাস্ক লেয়ার আর বটম শোল্ডার মাস্ক লেয়ার মনে হয়, এই দুইটা জিনিস হচ্ছে ওরা হোয়াইট অন ব্ল্যাক চায়, ঠিক আছে। তাহলে আমি কি করবো, এই শুধুমাত্র ওই দুইটা, শুধুমাত্র এই মনে করো যে দুইটা বলছে ওই দুইটা আমি হচ্ছে সুন্দর মতো কি করব, ওই হোয়াইট অন ব্ল্যাক করে ওই জিপের মধ্যে ঢুকাইয়া এখানে হচ্ছে দিয়ে দিব, ঠিক আছে। ওইখানে এই গাইডলাইনের মধ্যে লেখা আছে, গাইডলাইনটা ভালো মতো পড়ে নি, ঠিক আছে।
এখানে দিয়ে দিলেই তোমার হচ্ছে যে ওই সবকিছু হয়ে যাবে আর কি, ঠিক আছে। এখানে জাস্ট ওই যে আমি যদি এটা দিই, তাহলে কিন্তু আমার এখান থেকে অ্যাড টু কার্ট দিলেই তারা কিন্তু অর্ডার করে দিবে, ঠিক আছে। এটা হচ্ছে ট্যাক্সশপের প্রসেস। বাংলাদেশে মোটামুটি যেগুলো আছে সবগুলোই পিডিএফ দেওয়া লাগে, ঠিক আছে। এবার দেখি আমি জেএলসিপিসিবি থেকে কিভাবে অর্ডার দিব, ঠিক আছে। জেএলসিপিসিবি থেকে অর্ডার দেওয়া খুবই ইজি, এসব এত কাহিনী করা লাগে না আমাদের। এখানে দেখো একটা অপশন আছে, এখান থেকে তুমি ডিরেক্ট দিয়ে দিতে পারবা। প্রথমে বলে রাখি তোমাদের মানে প্রত্যেকটা মানে জিনিসের মানে প্রত্যেকটা ফাইল সিস্টেমের একটা ইয়া থাকে না, নোটেশন থাকে না। যেমন হচ্ছে তোমার ইমেজের ফাইলগুলো কি রকম থাকে, ডট পিএনজি থাকে, ডট কি থাকে, আর জেপিইজি থাকে, আর এসভিজি থাকে, ঠিক আছে। আর মিউজিকের যেমন এমপি3 থাকে, আরো আরো হাবিজাবি থাকতে পারে। তো পিসিবিরও একটা হচ্ছে যে ফরম্যাট আছে যাকে বলা হচ্ছে গার্বার, ঠিক আছে। পিসিবির যে ফাইলটাকে বলা হয় তাকে গার্বার ফাইল বলা হয়, সেটা হচ্ছে পিসিবির একটা মানে কি ইউনিভার্সাল একটা ফাইল সিস্টেম বলা হয় আর কি, ঠিক আছে। তো আমাদের লাগবে কি গার্বার ফাইল, সেটা শুধুমাত্র বাংলাদেশে কেন জানি নেয় না, আর বাকি দেশে তুমি শুধুমাত্র গার্বার ফাইল দিলেই হয়। তাহলে এখানে দেখো একটা অপশন আছে, এখানে দেখো কি পিসিবি ফ্যাব্রিকেশন গার্বার, ঠিক আছে। এখানে ক্লিক করলে প্রথমে তোমাকে হচ্ছে যে চেক ডিআরসি, ঠিক আছে। তুমি হচ্ছে উড ইউ লাইক টু ডিজাইন রুল চেকিং, জাস্ট তুমি চেক করবে এখানে হচ্ছে তোমার ডিজাইন রুল গুলো ফলো করছি কিনা, ঠিক আছে। চেক দিবা, যদি কোনো যদি প্রবলেম না থাকে তাহলে এসে যাবে। আমি একটা জেনে শুনে একটা ভুল করে দেখি, দেখো এখানে এইভাবে রেখে দিলাম সাপোজ, ঠিক আছে। আরো কিছু মানে ভুল টুল আমি করে দিই, লাইক এই লাইনটা আমি বাদ দিলাম, কিছু মানে নিজের ইচ্ছে ভুল করে দিলাম আর কি। এবার একটু করে দেখি কি হয়, সেভ করি, এখানে যাই, এই যে এখানে পিসিবি ফ্যাব্রিকেশন গার্বার এখানে লেখা আছে, ঠিক আছে। পিসিবি ফ্যাব্রিকেশন গার্বার, এখানে গেলাম, এখানে গেলে আবার বলবে তোমাকে ইয়েস চেক কানেকশন, যদি প্রবলেম থাকে তাহলে দেখাবে, এই যে দেখাই দিচ্ছে এখানে তোমার 5 ভোল্টের সাথে এই যে 5 ভোল্টের এখানে তোমার হচ্ছে লাগানো নেই, এখানে ক্লিক করো দেখাবে কই এইটা, রাইট। এখানে ইয়াটা নাই। তারপর আরেক কোনো এরর আছে কিনা, আর কোনো এরর দেখে না, কি বল, আরেকটা এরর তো দেখানোর কথা, এই এরর দেখা নাই কেন। আচ্ছা এখানে হচ্ছে তোমার হচ্ছে যতগুলো হচ্ছে কি বলে ওই কানেকশন গুলো হয় না এগুলো দেখায় আর কি। আরো কয়েকটা দেখানোর কথা, কেন যেন দেখাচ্ছে না। লাইক আমি আরেকটা প্রবলেম করি, সেটা হচ্ছে কি এটা দেখানোর কথা, প্রবলেমটা কি বুঝলাম না, এটা কি হইতো। এই যে এখন দেখাইছে, সরি কেন যেন একটু আগে দেখায়নি। এই যে ডিআরসি এখানে জাস্ট এখানে ক্লিক করলে কিন্তু তোমার ডিজাইন রুল চেকিংটা হয়, ঠিক আছে। এখানে দেখো 5 ভোল্টটা একটা তো তোমার কানেক্ট হয় নাই, আর যদি এখানে ক্লিক করো দেখো কই প্রবলেম হয়েছে, এই যে এখানে একটা প্রবলেম দেখা দিয়েছে তোমাকে, ঠিক আছে। তো এইগুলো চেক করা খুবই ইম্পর্টেন্ট। তুমি যদি একবার যদি পিসিবি অর্ডার দাও এন্ড যদি ভুল হয়, ওরা তো দেখবে না ভুল হয়েছে কিনা হয় না, ঠিক আছে। ভুল হলে কিন্তু আর এটাকে ফিক্স করার কোনো ওয়ে নেই, ঠিক আছে। এটাই করলাম, এটা একটা ফিক্স করার পর আবার দিয়ে দিই, ওইটা চলে গেছে। আবার কি আসছে এখানে, কি ভুল দেখা গেল আবার, এখানে কি এটা কি, এখানে দেখো এই জিনিসটা ভুল আছে। আমি এটা কাজ করি শিফট, এখানে একটা ভুল দেখা যাচ্ছে, সেটা হচ্ছে এই যে এই লাইনটা, হ্যাঁ এই লাইনটাতে একটা ভুল দেখা যাচ্ছে না, এই যে এটা হচ্ছে টাচ খেয়ে গেছে আর কি। আমি এটাকে একটু নিচে নামাই দিই এমনি। আচ্ছা সরি, এটা তো এটার সাথে কানেক্ট হবে, রাইট। এই যে কানেক্ট করলাম, আবার ডিএসসি তে ক্লিক করি, একটা এরর গেছে আর একটা রয়ে গেছে। এই যে এখানে কি বলছে আবার, এখানে কি প্রবলেম আছে, এটা কি প্রবলেম, কি বলছে এখানে নিড মোর স্পেসিং। তুমি মনে হয় এখানে এই যে নিচে যে লাল লাইনটা আছে, আমি একটু উপরে যাই, এই যে এখানে ঝামেলা রয়েছে, এই লাল লাইন যেটা আছে এটা তো নিচে নেমে গেছে বেশি, তাই না। তো আমি শিফট এম দিয়ে এটাকে একটু হাইড করে রাখি, এটা হচ্ছে তোমার এখানে কানেক্ট হবে নাকি, আশা করি এটা হওয়ার কথা। কানেক্ট করে দিলাম, আরেকবার চেক করে বদলে দিয়েছি নাকি না ভুল করছি নাকি। আচ্ছা আরেকটা রয়ে গেছে, এই যে এটা হচ্ছে তোমার খুব শিফট এম দি, শিফট এম, এই যে দেখো এই লাইনটা হচ্ছে এটার সাথে ওভারল্যাপ করতেছে, এটাকে ফিক্স করি, আশা করি এখন ফিক্স হয়েছে। আবার চেক দিই, এই তো ওইটা চলে গেছে। আবার আবার একটা আসছে, এটাকে ফিক্স করি। আবার এখানে কি প্রবলেম, এখানে কি প্রবলেম দেখতে পাইতেছি না, চেক করে দেখি। এই যে এই লাইনটা আপনার না, না এটা না,
এখানে কি প্রবলেম? এই যে এটা না, এটাই তো। Yes. এটা দিই, এবার ডিআরসি দিই, এবার সবকিছু মেবি ফিক্সড নাকি? আরেকটা প্রবলেম রয়ে গেছে, সেটা হচ্ছে উপরটা। এই যে উপর, এটা কই গেল আবার? এটার প্রবলেম একটা রয়ে গেছে। ডাব্লিউ সরি কই গেল? কই ক্লিক করতেছে? ডাব্লিউ, এবার ডিআরসি দেখি, নো প্রবলেম, ঠিক আছে। এবার আর কোনো প্রবলেম নাই। 5 ভোল্ট একটু এখনো আছে নাকি? আচ্ছা, এটা করার পর একটু শিফট বি দিয়ে দিও, মানে আবার রিবিল্ড দিয়ে দিও, শিফট বি, তারপর একটু ডিআরসি দিই। এবার আমি কোনো প্রবলেম দেখতেছি না, নাকি এখনো আছে? বের করতে আসলো, বুঝলাম না এটা কিসের প্রবলেম হয়ে গেছে। Are you sure you want to unroute this red? Unroute এই লাইনটা নাকি? এটা এমন হলো কেন? আসলে তখন সে একটা লাইনের নিচে টানতেছে, ওটার জন্য হয়তো প্রবলেম হতে পারে। আমি লাইন টানি এখন। ওকে, দেন শিফট ডি। আচ্ছা, এখানে একটা রয়ে গেছে না, ডাব্লিউ বি। এখানে মনে ছিল, আমি চোখে পড়েনি তখন। ডিআরসি তে দেবে, এবার মেবি কোনো প্রবলেম নাই। শিফট এমটা আমি আনি, শিফট এম। এগুলো হচ্ছে মানে প্রথম থেকে চেক করে নেওয়া উচিত আর কি। তোমার যতক্ষণ পর্যন্ত তোমার এখানে কিছু প্রবলেম না, কোনো প্রবলেম আসছে, ততক্ষণ পর্যন্ত একটু চেক করতেই থাকো, নাহলে আবার অর্ডার দিয়ে দিলে ভুলে আবার সমস্যা। আচ্ছা, তাহলে আমার মনে করো যে এখন সবকিছু মোটামুটি আমার ডিআরসি চেক হয়ে গেছে। চেক হওয়ার পরে আমি এখন তাহলে আবার এতে যাই, গেলাম সেভ করতে হবে, আবার কন্ট্রোল এস। ওকে ফাইন, দেন হচ্ছে পিসি অ্যাপ্লিকেশন চেক জিআরসি, সমস্যা নাই। যদি চেক করে যদি কোনো সমস্যা না পাই তাহলে এখানে চলে আসবে, ঠিক আছে। চলে আসলাম। তুমি এখান থেকে যে জাস্ট তুমি যদি চাও যে শুধুমাত্র গার্বার ফাইলটাকে তুমি হচ্ছে যে ওই নিবা, অন্য জায়গা থেকে অর্ডার দিবা, জেএলসি পিসিবি থেকে না, তখন হচ্ছে জেনারেট গার্বার ফাইল দিলেই তোমার এখানে দেখো গার্বার ফাইলটা সেভ করার একটা অপশন চলে আসবে, ঠিক আছে। জিপ ফাইল আর কি, জিপ ফাইল টাইপ, তো এখানে ওই সেভ করে দিলাম, ঠিক আছে। তো এই অনেক পিসিবি শপে যেগুলো আছে, যেগুলো বাইরে থেকে আর কি, এই ফাইলটা দিয়ে দিলেই তোমার হচ্ছে ওরা দিয়ে দেয়। আর যদি তুমি জিএলসি পিসিবি থেকে অর্ডার দিতে চাও তাহলে জাস্ট এখান থেকে গিয়ে আমি আবার করি, ইয়েস চেক ডিআরসি, দেন এখান থেকে যে ওয়ান ক্লিক অর্ডার দিলাম, ওয়ান অর্ডার জেনারেট ফিনিশ প্লিজ, ওকে ওকে। আর জেএলসি পিসিবি ডাইরেক্ট ওয়েবসাইটে চলে যায়, গিয়ে দেখো ওরা কিন্তু সবকিছুই মোটামুটি নিয়ে নেয়, ঠিক আছে। ওরা সাইজ টাইজ আমাদের ম্যানুয়ালি কিছুই দেওয়া লাগে না, ওরা সবকিছু মোটামুটি নিজে নিজে করে নেয়। দেখো তোমার মতো এখানে চলে আসছে দুইটা ইয়া। তুমি ও যে কোনো অনেকগুলো সফটওয়্যার আছে যারা হচ্ছে যে ওই কি পিসিবি ডিজাইন করে, অল্টিয়াম, দেন হচ্ছে কি ক্যাট, সবগুলো কিন্তু মোটামুটি জিএলসি পিসিবি থেকে অর্ডার দেয়। তো ওরা হচ্ছে জাস্ট অন্য জায়গায় গার্বার ফাইলটা এনে গার্বার ফাইলটা এখানে ইম্পোর্ট করে, তারপর এখানে দেখা যায় এখানে গার্বার ভিউয়ার আছে, তুমি চাইলে হচ্ছে জাস্ট ওই এখান থেকে গিয়ে তোমার ওই ফুল জিনিসটা তুমি এখান থেকে দেখতে পারবে আর কি। এখানে জাস্ট 3D টাও তুমি এখান থেকে চাইলে দেখতে পারবে, এই লেয়ার গুলো তুমি দেখতে পারবে, টপ লেয়ার, বটম লেয়ার, সবকিছু আছে। তুমি টপ লেয়ার থেকে ভিউ অফ করলা, সবকিছু এখান থেকে করতে পারবা। ওকে, এখানে দেখো অনেকগুলো অপশন আছে, এদের অনেকগুলো অপশন আছে। যেমন হচ্ছে এটা হচ্ছে নরমাল হার্ড, তুমি যদি ফ্লেক্স পিসিবি করতে চাও এটাও পারবা, ঠিক আছে। আরো অনেকগুলো অপশন আছে, সবকিছু আমি নিজেও জানি না অ্যাকচুয়ালি, তোমরা নিজেরা ঘেটে নিও। এখানে তো লেয়ার্স, আমি ডবল লেয়ার করবো নাকি সিঙ্গেল লেয়ার করবো এটা দেওয়ার জন্য ডবল লেয়ারই লাগবে, যেহেতু আমার ডবল লেয়ার দিলাম। সিঙ্গেল লেয়ার দিলে দেখো এখানে $2 আছে না মাত্র। এখন যেহেতু আছে, তুমি অনেকগুলো বেশি নিলে হয়তো পার্থক্য তো বুঝতে পারবা। আমি
টু লেয়ার দিয়ে রাখি, ডাইমেনশন গুলো সে অটোমেটিক নিয়ে নিছে। পিসিবি কোয়ান্টিটি দেখো 5 পিস কত $2 মাত্র, ঠিক আছে। আমি যদি 10 পিস করি কত $5 হয়েছে আর কি, বেশি করলে কমবে। এটা হচ্ছে $9 এন্ড যদি ডাবল লেয়ার করি বুঝলাম না। আচ্ছা এগুলো একটু চেঞ্জ করে করে দেখো, এখানে দামগুলো দেখাই দেয় আর কি, ঠিক আছে। হ্যাঁ একটু বাড়ছে, ওটা $9.2 ছিল, $9.5 হয়েছে second double layer। আচ্ছা হইতে পারে তাহলে, ওকে। মেবি এখানে বেশি কিছু নাই এই জন্য। আচ্ছা আমি 5টা রাখলাম সাপোজ। দেন এখানে দেখো তোমার ডিজাইনটাকে তো এখানে যে 5টা নিবা, 5টাকে ডিফারেন্ট ডিজাইন কিনা, তুমি যদি সিঙ্গেল ডিজাইনিং তো একটাই দিব। আর এখানে সিঙ্গেল পিসিবি প্যানেল বাই কাস্টমার, এখানে হাবিজাবি অনেক কিছু আছে, আমি সবকিছু আমি নিজেও বুঝি না বললাম। পিসিবি থিকনেস যেটা হচ্ছে তোমার এই কি বলে যে বোর্ডটা থাকবে, বোর্ডটা কত মোটা হবে কত চিকন হবে এখান থেকে তুমি দিতে পারবা। এখানে ওরা রিকমেন্ড করে দিচ্ছে 1.6, তাহলে 1.6 দিলাম। পিসিবি কালারও নিতে পারবা সুন্দর মতো, তুমি গ্রিন দিবে নাকি পার্পল দিবে নাকি, পার্পল দিয়ে দেখো এখানে পার্পল হয়ে গেছে, সুন্দর হয়ে গেছে। আরো ব্লু লাগলে ব্লু দিবা, ব্ল্যাক লাগলে ব্ল্যাক করবা, হোয়াইটও করা যায় ইজিলি। হ্যাঁ করলা, ঠিক আছে। তুমি যে কোনো ডিজাইন যে কোনো ইয়াই করতে পারবে এখান থেকে। আর এখানে অনেকগুলো হাবিজাবি আছে, এখানে তুমি হচ্ছে ওদের এখানে লেখাই আছে যে কোন জিনিসটা কি। এটা যে নর্মালি যেটা দেওয়া আছে এইভাবে আমরা অর্ডার করে রাখি, যেহেতু এইভাবে সবচেয়ে একটু দাম কম, আমাদের ওইটা দিয়ে কাজ চলে যায় নর্মালি, ঠিক আছে। ভায়া কভারিং এখানে অনেক আরো অনেক কিছুই আছে দেখো, সবকিছুই বোঝা লাগবে না আসলে। এখানে যদি তুমি বুঝতে চাও তাহলে ওদের এখানে লেখা আছে বা গুগলে সার্চ করে নিতে পারো। আচ্ছা আমার পিসিবি ডিজাইনের জন্য পিসিবি অর্ডার দেওয়ার জন্য মোটামুটি এইগুলোই আমার হচ্ছে, এটাই সিলেক্ট করতে হবে FR4, এটা মোটামুটি আমাদের স্ট্যান্ডার্ড যেটা আমাদের লাগবে। এন্ড লেয়ার কতটা, দেন হচ্ছে যে আমার পিসিবি কোয়ান্টিটি, এই জিনিসগুলো আমার হচ্ছে যে ইয়ে করলে হবে। আর প্রোডাক্ট টাইপ যদি এখানে চেঞ্জ করো দেখবা যে তোমার দামটাও বেড়ে গেছে, ঠিক আছে। আর পিসিবি অ্যাসেম্বলিটা তোমার হচ্ছে যে তুমি যদি লাইক এসএমডি টাইপ জিনিস অর্ডার দাও, ঠিক আছে, ওরা কিন্তু এই জিনিসটাও করে দেয়। তুমি মনে করো এসএমডি কম্পোনেন্টের একটা অর্ডার দিলা, পিসিবি অর্ডার দিলা, তুমি তো এটা সোল্ডার করতে পারবে না, ওরা কিন্তু চাইলে সোল্ডার করে পাঠিয়ে দিতে পারে, ঠিক আছে। এটা যে পিসিবি অ্যাসেম্বলি আর কি, ঠিক আছে। তো এটা অপশন দিলে হয়তো তুমি ওরা করে দিবে, ঠিক আছে। আচ্ছা সবকিছুই করলাম, এখন দেখো এখানে কিছু আসছে তোমার 3-4 দিন লাগবে ওদের। এটা হচ্ছে $2 নিচে মাত্র, ফার্স্ট টাইম তো ওই জন্য হচ্ছে $2 দিছে। এখানে কিছু কুপন আছে অলরেডি, এই কুপন গুলো অনেকগুলো কন্ডিশন আছে আর কি, কুপন গুলো নর্মালি ইউজ করতে পারবে এমন না, তুমি জাস্ট $100 ইউজ করলে $20 ফ্রি, এরকম জিনিস একটা, ঠিক আছে। বাট তোমরা ওই যারা যারা হচ্ছে তোমরা অ্যাসাইনমেন্ট দিবা, সবকিছু ওদের থেকে লিস্ট দেওয়া হবে, তোমাদেরকে হচ্ছে পার্টিকুলার একটা ছোট হোক বড় হোক আমি জানি না ওটা কত দিবে, ওরা একটা দিয়ে দিবে, সেখানে হচ্ছে বিনা কন্ডিশনে তোমরা এখানে কুপনটা অ্যাপ্লাই করতে পারবা। সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যে তোমাদের পিসিবির দাম দেখো $2, কিন্তু তোমার দেখো এই চায়না থেকে আনতে তোমার সবচেয়ে কম দাম হচ্ছে $9, ঠিক আছে। তুমি যে এই চায়না থেকে এখানে শিপিং করে বা, সবচেয়ে বড় সমস্যা এই জায়গায়, তোমার হচ্ছে চায়না থেকে শিপিং করতে $9 লাগতেছে, ঠিক আছে। যত বেশি টাকা দিবা তত জলদি তোমার আসবে। এখানে কত টাকা লাগবে এখানে লেখা আছে, ঠিক আছে। সবচেয়ে কম দামটাই আমি নিই, ওই মানে কি দেরি হোক সমস্যা নাই, এখান থেকে জাস্ট অর্ডার দিয়ে দিলে তারা হচ্ছে যে চলে আসবে আর কি, ঠিক আছে। মেক শিওর তো এখানে হচ্ছে ইউএসডি এন্ড বাংলাদেশ সিলেক্ট করে রাখবা, ঠিক আছে। তো আশা করি হচ্ছে পিসিবি অর্ডার নিয়ে কারো আর কোনো সমস্যা নাই। ভাই আমি যদি 2টা প্যাড নিলাম এবং ওখানে নেট যদি সেম দিই, তাহলে কি আমাকে আবার তার দিয়ে যোগ দেওয়া লাগবে, না নেট দেওয়ার কারণে অটোমেটিক কানেক্ট থাকবে? অটোমেটিক কানেক্টেড কেন হবে? তোমার নেট যদি সেম থাকে, তোমার যদি নেট যদি সেম রাখো, লাইক এখানে নিলাম একটা, আরেকটা নিলাম এখানে, তুমি যদি নেট যদি লাইক সেম কর, লাইক এটাকে এ দিলাম, তো এ না, একটা অলরেডি আছে, আমি এখানে এটাকে এক্স দিলাম, জেড দিলাম সাপোজ, এটাকেও জেড দিলাম, এটাতে কানেক্ট হবে না। এটা হচ্ছে তোমার একটা রেড লাইন, এটাকে রেড লাইন বলে। রেড লাইন মানে হচ্ছে তোমার এই যে এটার সাথে যে এটা কানেক্ট হবে এটা বুঝে দিচ্ছে, ঠিক আছে। এই যে এখানে একটা রেড লাইন অপশন আছে না, এটা যদি কেটে দিই এটা চলে যাবে, ঠিক আছে। এটা যদি হাইড করে দিই, ঠিক আছে, এটা আমি আবার অন করলাম, এটা চলে আসছে। তো এই জিনিসটা জাস্ট বুঝে দিচ্ছে যে এটার সাথে এটা কানেক্ট হবে, যতক্ষণ পর্যন্ত তুমি এটা কানেক্ট করবে না ততক্ষণ পর্যন্ত তোমাকে ছাড়বে না। এটা কানেক্ট করলাম, এই যে শান্তি পাইছে, নাহলে তোমার ডিআরসি চেকের ধরা পড়বে, ঠিক আছে। বুঝতে পারছো? আরেকটা মেবি অপশন আছে যেটা হচ্ছে তুমি নেট এভাবে না দিয়ে, কি বলে, নেট তুমি এভাবে হাতে হাতে না ম্যানুয়ালি না দিয়ে, তুমি আরেকটা অপশন আছে এখানে দেখো, আমি যেটা দেখাও বলছিলাম ভুলে গেছিলাম, কানেক্ট প্যাড টু প্যাড, ঠিক আছে। তুমি জাস্ট এখানে ক্লিক করে এখানে একবার ক্লিক করলা, এখানে একবার ক্লিক করলে ওই রেড লাইনটা চলে আসে, দেখছো। আমি এটাকে হচ্ছে বাদ দিয়ে দিলাম, আবার দেখাই, এখানে ক্লিক করে এখানে একটা, এখানে একটা,
দেখো ওরা নিজেরা নিজেরা হচ্ছে একটা সেম নেটে হয়ে গেছে, ঠিক আছে? তোমার হচ্ছে ওই ম্যানুয়ালি লেখা লাগে না আর কি।